সকলে বসে পড়েন, সকলে বসে পড়েন। ভাইজান হুজুর কেবলা এসে গেছে, আমাদের আর কোনো চিন্তা নেই। একটু আপনারাও বসেন। না না থাক। আপনাদের সামনে আমার ভাইজান হুজুর কেবলা এসেছেন। ভাইজান হুজুর কেবলাকে বেয়াজব এবং উত্তরি পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মোগরাহাট থানার মোহাম্মদ মুন্সি আব্দুল হাই সাহেব। ভাইজান হুজুর কেবলাকে বেয়াজ এবং উত্তরি পরে বরণ করে নিচ্ছেন মোগরাহাট থানার মোহাম্মদ মুন্সি আব্দুল হাই সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, ফুরফুরা আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ। ভাইজান জিন্দাবাদ। নারায়ে তাকবীর। এই মিডিয়া বসো 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 বসো। আসসালামু আলাইকুম। বাপ ভাইরা, আমার 1 ঘন্টা লেট হয়ে গেছে, আমি খুব দুঃখিত। এই বাবু, এই ছেলে, বুঝতে পারছো নি? বসো। 1 ঘন্টা আমার লেট হয়ে গেছে। কেন? আমি তো বাবা কোনো মন্ত্রী নয় যে বাবা সব গাড়ি রেখে আমাকে পার করে দেবে আগে। আর এই রাস্তা কত জাম হয় আপনারা তো জানেন। সেই জামকে ঠেলে ঠেলে আসতে 1 ঘন্টা লেট হয়ে গেছে। আমি এর জন্যে, আপনারা কি কষ্ট পেলেন? তা আমি যতজন মানুষ দাঁড়িয়ে আছে তাদের দিকে ভিড় করে যদি একটু বসতেন আমি খুশি হতাম। ভালোবাসার মানুষকে খুশি করা ভালোবাসার মানুষের দায়িত্ব। আর আজকে এটা একটা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের পক্ষ থেকে গ্রামবাসীদের সহযোগিতায় এই মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, অর্থাৎ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষ করে মাহফিল। আপনারা বসেন। যদি আপনারা কথা বলেন তাহলে আলোচনা করব কি করে? সব থেকে সুন্দর ব্যাপার হলো মানবতা। আপনারা মানবতাটাকে ঠিক রাখেন। আল্লাহ রাসূল সর্বসময় বলেছেন, যতক্ষণ তোমার মধ্যে মানুষত্ব, ইনসাফ, ইনসানিয়াত না থাকবে ততক্ষণ তোমরা প্রকৃত মানুষ হতে পারবে না। তাই আমি অনুরোধ করব, একটা কারো মুখে না কোনো কথা হয়। এত বিশাল জায়গা রয়েছে, তো দূর থেকে শোনেন, আওয়াজ পাবে। জানি প্রচুর মানুষের সমাগম, আর এই সমাগম, এই ভিড়ই বুঝাতে লেগেছে যে আজ আমরা বঞ্চিত, আমরা শোষিত, আমরা লাঞ্ছিত, আমরা অপমানিত। এই ভিড়ই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে আমাদের ঐক্য হওয়ার সময় হয়েছে। ঠিক না বেঠিক? তো সেই হিসাবে কিছু কথা আলোচনা করব। আমার মা বোনেরাও দূরে দূরে আছে, তারা দাঁড়িয়ে, তেনারাও শুনছেন সবাইকে উদ্দেশ্য করে। আজকে ঈদে মিলাদুন নবী উপলক্ষে মাহফিল। যেমন প্রত্যেক ধর্মে ধর্মীয় কাজ আছে, আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমাদেরও ধর্মীয় কিছু কাজ আছে।
তার মধ্যে ঈদে মিলাদুন নবী একটা মহান কাজ, অর্থাৎ যেখানে বসে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, তিনার লাইফ স্টাইল কেমন ছিল সে আলোচনা করা হয়। অতএব সেই বিষয়ে কিছু আলোচনা করব। কেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ হলো মানুষ জাতির জন্য মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই মাহফিলে নারে তাকবীর হবে, সুবহানাল্লাহ হবে, আলহামদুলিল্লাহ হবে, সব হবে। কেন এটা ধর্মীয় মাহফিল, ঠিক না বে ঠিক? যখন রাজনীতির ব্যানারে কোনো প্রোগ্রাম হবে সেখানে কোনো ধর্মীয় স্লোগান থাকবে না। কেন? সেখানে বিভিন্ন ধর্মের মাযহাবের বিভিন্ন জাতির মানুষ এক জায়গায়, আমরা সবাই রাষ্ট্রের মানুষ, রাষ্ট্র সেবা দেশ সেবার কাজে তখন আসব, সেখানে আলোচনা হবে। কিন্তু আজকে আমি আমার ভালোবাসার মানুষগুলোকে সবকিছু শিক্ষা দিতে পারি না? কথা বলুন, দিতে পারি না? আমি আমার ভালোবাসার মানুষগুলোকে সমস্ত কিছু শিক্ষা দেব। নামাজের শিক্ষা দেব, রোজার শিক্ষা দেব, হজের শিক্ষা দেব, জাকাতের শিক্ষা দেব, দান খায়রাতের শিক্ষা দেব, মা বাপকে ভালোবাসার শিক্ষা দেব, ব্যবসা কিভাবে করতে হয় সে শিক্ষা দেব, সাথে সাথে দেশকে কিভাবে ভালোবাসে ওই শিক্ষাটা দেব না? জোরে বলুন, দেব না? হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান, যে কোনো ধর্মেরই মানুষ হোক, সবার স্রষ্টা একজন। আল্লাহর সৃষ্টিকে কিভাবে ভালোবাসতে হয় এই শিক্ষা দেব না? আমি আমার ভালোবাসার মানুষগুলোকে রাজনীতিরও শিক্ষা দেব না? কেন? সমস্ত কিছু শিক্ষা দিবার অধিকার আমার আছে। আমি আমার দেশবাসীকে দেব, আমার ভালোবাসার মানুষগুলোকে শিক্ষা দেব। যার আমার ভালোবাসার মানুষ সে আমার কথা নেবে, যে আমার ভালোবাসার মানুষ নয় তাকে নিতে হবে না, সে চলে যায়। ঠিক না বেঠিক? অতএব সমস্ত কিছু শিক্ষা দেব। এখন যদি কেউ মনে করে মৌলানা সাহেব কেন শিক্ষা দেবে, হুজুর কেন শিক্ষা দেবে, আমি তাকে জানিয়ে দেব তুমি কোন ধর্মের মানুষ আমি জানি না, তবে আমার ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কেন? ইসলাম টোটাল জীবন ব্যবস্থার কথা বলেছে। তেমন রাষ্ট্র কিভাবে চালাতে হবে, রাষ্ট্রবাসীকে কিভাবে নিরাপদে রাখতে হবে, দেশকে কিভাবে ভালোবাসতে হবে, দেশবাসীকে কিভাবে ভালোবাসতে হবে, টোটাল শিক্ষা ইসলামে আছে না? তাহলে আমি আমার শিক্ষা, আমার ধর্মীয় মাহফিলে এসে আমার বাপ ভাইদেরকে, আমার আপনজনদের ঘরে, আমার প্রিয় দেশবাসীকে শিক্ষা দেব, সজাগ করব। এটা আমার দেশের স্বাধীনতা, এটা আমার সাংবিধানিক অধিকার, এটা আমার আল্লাহর দেয়া অধিকার। সেই অধিকার আমি বাস্তবায়ন করেই যাব। ঠিক না বেঠিক? আজ বড় আফসোসের বিষয়, আমরা শিক্ষা থেকে বড় পিছিয়ে গেছি, আর আমাদের ঘরে বড় প্ল্যান করে পিছানো হয়েছে। বড় প্ল্যান করে পিছানো হয়েছে। কেন? এই জাতি যদি মূর্খ না হয় তাহলে সমাজে দুর্নীতিবাজদের দুর্নীতি চলবে না। এই জাতি যদি জেগে যায় তাহলে ফেরাউন হোক আর সাদ্দাত হোক আর আবু জেহেল হোক আর নমরুদ হোক, যত বড়ই শয়তান হোক না কেন, তাকে জাহান্নামে পাঠিয়েই এই জাতি নিঃশ্বাস নেবে। ঠিক না বেঠিক? তাই সর্বসময় এ জাতিকে মূর্খ বানাবার জন্য সে ফেরাউনও চেষ্টা করেছিল, নমরুদও করেছিল, সাদ্দাতও করেছিল, আবু জেহেলও করেছিল। আজকে তাদের চেলাগুলো কিন্তু আমাদের ঘরে মূর্খ বানাবার চেষ্টা করছে। তাই মূর্খ হয়ে যখন যাব, তখনই কোনো পীর সাহেব বা মুফতি সাহেব বা মৌলানা সাহেব বা আমির সাহেব বা হযরত জি যদি এসে বলে, বাবা
রাজনীতির পরিস্থিতি ভালো নয় বাবা। আজকে রাজশক্তি দিয়ে মসজিদ মিটাচ্ছে, রাজশক্তি দিয়ে গানের ব্যবস্থা করছে, রাজশক্তি দিয়ে মদের আড্ডা করছে, রাজশক্তি দিয়ে বাবা নারীদেরকে হত্যা করছে, রাজশক্তি দিয়ে বাবা জেনা ব্যভিচারীর প্রচার করছে, রাজশক্তি দিয়ে বাবা দেহ ব্যবসার সার্টিফিকেট দিচ্ছে, লাইসেন্স দিচ্ছে। বাবা এগুলোকে রুখতে হবে। তখনই বলবে হুজুররা এসব কথা কেন বলবে? কথা বুঝছেন না, বোঝেন না কেন? শিক্ষার অভাব, শিক্ষার অভাব। তাই আমি বলে দিলাম আজকে জিনার মিলাদ হচ্ছে। মিলাদ মানে আগমন। বাংলাতে আমরা জন্ম বলি, কিন্তু রসুলের স্থানে জন্ম কথাটা ব্যবহার করা বিয়াদবি। মিলাদ হলো আগমন। 570 খ্রিস্টাব্দে রসুল যে আগমন করেছিলেন, তিনি কেন এসেছিলেন এবং দুনিয়ায় কি করেছিলেন, এই ব্যানারের মাহফিলে আলোচনা হয়। তাই 1 ঘন্টা তিনার বিষয়ে আলোচনা করি, আর 1 ঘন্টা তিনার দেখানো রাস্তায় আমার মাতৃভূমি, আমার ভারত এবং তার অঙ্গরাজ্য বাংলা, এই বাংলাকে বাঁচাবার ব্যবস্থার আলোচনা করব। অসুবিধা আছে? হাত তুলে বলেন অসুবিধা আছে? অসুবিধা আছে? আলহামদুলিল্লাহ। আসুন তাহলে একবার আমরা আমাদের স্টাইলে একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله كلمة لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آله وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা, আমার আম্মা জানেরা, আমার ছোট ছোট বাচ্চারা, আমার বোনেরা, আজ আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা মুসলমান, আমরা ভারতীয়। আজকে আমার দেশে বড় কঠিন পরিস্থিতিতে এবং বাংলায় একদল সন্ত্রাসদের অত্যাচারের মধ্যে দিয়েও আজ একটা পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল আমরা উদযাপন করতে পেরেছি। যে বাংলাতে ধর্ম এখন সুরক্ষিত নয়, যে বাংলায় ঈদে মিলাদুন নবীর মাহফিলও সুরক্ষিত নয়, যে বাংলায় কোন ধর্মের ধর্মগুরুরাই এখন সুরক্ষিত নয়, যে বাংলায় নারীরা এখন সুরক্ষিত নয়, যে বাংলায় গরিবদের এখন নিঃশ্বাস নিবার স্বাধীনতা নাই, যে বাংলায় কথা বলার অধিকার মানুষের এখন নাই, সেই বাংলায় আজকে এতগুলো বাপ ভাই মা বোন এক জায়গায় হয়েছি, বিশ্ব
বিশ্বনবী সরওয়ারে কায়নাত তাজেদারে মদিনা দুলহায়ে আমিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বিষয়ে দু কথা আলোচনা। যুগে যুগে দেখা গেছে ইতিহাসে একদল মানবরূপী শয়তান রাজ ক্ষমতা নিয়ে এই অসহায় গরিব মানুষগুলোকে নিজেদের পায়ে জুতো বানাতে চেয়েছে, তাদের মেয়েগুলোকে নিজেদের রাখেল বানাতে চেয়েছে, তাদের ঘরের গরিবের ছেলেগুলোকে নিজেদের দাস বানিয়ে দিয়েছে। এভাবে তাদের উপরে স্টিম রোলার চালিয়েছে, তাদের উপরে হত্যা করেছে, জুলুম করেছে, তাদের বাক শক্তিকে কেড়ে নিয়েছে, তাদের উপরে যুগে যুগে এইভাবে অত্যাচার করেছে। আজ থেকে 570 খ্রিস্টাব্দে আগে মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে একদল জালিম নেতা ছিল, নাম আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব। এরা মানুষত্বকে ধ্বংস করে দিয়ে মানবরূপী শয়তান নিজেরা হয়েছিল এবং সমাজকে অন্ধকারে আচ্ছন্ন করে দিয়েছিল। সমাজের মধ্যে এমন ফিতনা ফাসাদ শুরু করেছিল, এমন কুসংস্কার চালু করেছিল, নিজের বাপই নিজের মেয়েকে মরুভূমির বালিতে পুঁতে দিতে লেগেছিল। কেন? তাদের ধারণা ছিল নারী মানে অশুভ, নারীর বাঁচার অধিকার ছিল না। নিজেদের ছেলেরাই নিজেদের মায়ের সঙ্গে নোংরা কাজ করত, মাগুলোকে হত্যা করত। এই সকম বড় বড় তার সমাজ তৈরি হয়েছিল। যে সময়ে বাজারেতে উলঙ্গ নারীদেরকে কিনা বেচা করা হতো, এমন করে সেই সকল নারীগুলোকে ধনী লোকেরা, পুঁজিপতিরা কিনে নিয়ে যেত। সেই নারীদের গর্ভে সন্তান আসতো, সন্তান সমেত তাদেরকে হত্যা করে দিত এবং গরিবের ঘরের যুবক ছেলেদের ঘরে বাজারে নিজে বিক্রি করে দেওয়া হতো। ধনী লোক পুঁজিপতিরা এসে ওই ধনী গরিবের বাচ্চাগুলোকে কিনে নিয়ে গিয়ে তাদেরকে গোলামি, দাসত্ব শিকলে বেঁধে দিয়ে তাদেরকে অত্যাচার জুলুম করত। এইভাবে মনুষ্য জাতি যখন ধ্বংসের দিকে, মনুষ্য জাতি যখন অবহেলিতের দিকে, গরিবদের উপরে যখন অত্যাচারের জুলুম চলতে লেগেছে, পৃথিবীতে শুধু একটাই আওয়াজ, শান্তি চাই, মুক্তি চাই। সেই সময়তে আব্দুল্লাহ আমিন আব্দুল্লাহ রহমতে আলমকে, মহান স্রষ্টা মনুষ্য জাতিকে অশান্তির দাবানল থেকে বাঁচাবার জন্য, গোলামীর শিকল থেকে মুক্তি করার জন্য মুহাম্মদ রাসূলকে পাঠানো হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ সেই নবীর আমি অনুসারী, সেই বংশের একটা সন্তান। আমিও যখন কোন জায়গায় দেখি অশান্তির আগুন জ্বলে, কোন জায়গায় যখন দেখি নারীদের উপরে অত্যাচার হয়, কোন জায়গায় যখন দেখি গরিবদের উপরে জুলুম হয়, কোন জায়গায় যখন দেখি মানবতা বিরোধী কাজ হয়, তখন আমার অন্তর জেগে ওঠে, আমার অন্তরে আগুন জ্বলে ওঠে। তখন আমিও প্রতিবাদের মিছিল শুরু করি, আন্দোলনে নামি, সেই অসহায়কে দাসত্ব শিকল থেকে মুক্তি আজাদ দিবার জন্য। এই কাজ করার স্বাধীনতা আমার এবং আমাদের আছে না? না। এ কাজ করলে নেক হবে না গুনাহ হবে? হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার জমিনে আসলেন, এসে মানুষ জাতিকে বুঝাতে লাগলেন, মানুষ জাতিকে মানবতার শিক্ষা দিতে লাগলেন। তিনি এমন করে মহান মানুষ তাদেরকে রুখতে লাগলো। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো তারা ঘোষণা করে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে যারা যাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আজকে 14 বছর পরে আজকের দিন ওই ইতিহাস দেখতে লেগেছি, মুহাম্মাদের গোলামকে রুখতে পারছে না। কেন? মুহাম্মাদের গোলাম কুরাইশ বংশের সন্তান, ভালো পরিবারের সন্তান। একে ছুলে একে রুখলে অনেক সমস্যা হবে। তাই আমার মাহফিলে যারা আসবে, আমার মাহফিল কিন্তু সেদিনে কিন্তু পরাজিত হয়েছে মুহাম্মদ রাসূল নয়, সেদিনে পরাজিত কিন্তু মুহাম্মদ রাসূল হয়নি। মুহাম্মদ রাসূলের পাগলগুলো সেদিন কিন্তু পরাজিত হয়নি, সেদিন পরাজিত হয়েছিল শয়তান, আর শয়তানের চেলাগুলো পরাজিত হয়েছিল। ইনশাআল্লাহ আজকের দিনও তো মুহাম্মাদের গোলামরা আর গোলামের সাথে যারা আসছে এরাও পরাজিত হবে না ইনশাআল্লাহ। শয়তান এবং শয়তানের চেলাগুলোই পরাজিত হবে, ঠিক না বেঠিক?
এটা হতেই হবে, এটা ইতিহাস, এটা বাস্তব। সর্ষে ফুল দূর থেকে ঘন লাগে, কাছে গিয়ে দেখবেন ফাঁকা। রাজ ক্ষমতার জোরে অনেক কিছু দেখাচ্ছে, দেখছেন, ঠিক সময় দেখবেন ফাঁকা। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ডাক দিয়েছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়েছিলেন, এ জালিম নেতারা, নারীগুলো হত্যা হচ্ছে বন্ধ কর, নারীগুলোকে ভোগ করিস না, নারীগুলোকে জুলুম করিস না। নারী মায়ের জাত, নারী হলে অশুভ হয় না, নারী তো কল্যাণের রাস্তা দেখায়, মা তো মুক্তির রাস্তা দেখায়, বেটিগুলোকে বাঁচাবার স্বাধীনতা দে। এই কথা বলার জন্য আবু জেহেল উতবা সাইবা দেখেছিল যে আমাদের যারা জিতায়, আমাদের লাঠিয়াল যারা, আমাদের ক্ষমতার সিংহাসনে আমাদেরকে টিকিয়ে রেখেছে যারা, তারা কখনো কখনো গরিবের ঘরের মেয়েগুলোকে নিজের বাপের সম্পদ মনে করে তুলে নিয়ে যে একটু ফুর্তি আনন্দ করে হত্যা করে। এ মুহাম্মাদের আইন যদি চালু হয়ে যায়, মুহাম্মাদের কথা যদি মানুষ মানতে শুরু করে দেয়, তাহলে তো এই নারী হত্যা বন্ধ হয়ে যাবে, রেপ বন্ধ হয়ে যাবে। যেসব লম্পট বদমাইশ গুলো আমাদেরকে লাঠিয়াল হয়ে আমাদেরকে জিতিয়ে রেখেছে, তাহলে আমাদের পাশ থেকে চলে যাবে। তাই মুহাম্মাদের বাণী লোকের কাছে পৌঁছে দিতে যাওয়া যাবে না। সেদিন আমার রাসূল এই সংগ্রাম করে, এই সত্য কথা প্রচার করে, সেই দিনেতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ঝরিয়েছিল। রক্ত ঝরিয়েও পৃথিবীর বুকে নারীদের মর্যাদার ব্যবস্থা করেছে না করেনি? রাজ নবীর গোলামদেরকে জিজ্ঞাসা করি, পেপার খুললেই দেখা যায় অমুক জায়গায় রেপ হয়েছে, পেপার খুললেই দেখা যায় অমুক জায়গায় হত্যা করেছে, পেপার খুললেই দেখা যায় 2.5 বছরের মেয়েকে রেপ করেছে, পেপার খুললেই দেখা যায় 50 বছরের বৃদ্ধাকে রেপ করেছে, পেপার খুললেই শুধু রেপ 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 দেখা যায়। আজ মোস্তফার গোলামগুলোকে জিজ্ঞাসা করি, তাই আমি আওয়াজ তুলেছি, এই বাংলাতে আইন করতে হবে, রেপিস্টদের একটাই শাস্তি, সেটা হলো হত্যার বিনিময়ে তাদেরকে মৃত্যুদণ্ড। এই কাজে কি আপনারা একমত আছে? একমত আছে? সেদিনে আমার রাসূল আওয়াজ তুলেছিল, কেউ সাথ দেয়নি। শুনছেন তো? আবু জেহেল উতবা সাইবা কেউ কথা শোনেনি। খোদ নবী নিজে রাষ্ট্র শক্তি অর্জন করলেন। শুনছেন? যখন কেউ শুনছে না, নবী নিজে রাষ্ট্র শক্তি অর্জন করলেন, অর্থাৎ নিজে রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। রাষ্ট্রপ্রধান হয়ে যা আইন তৈরি করে দিল, হত্যাকারী নারীদেরকে যারা রেপ করে হত্যা করে তাদের মৃত্যুদণ্ড। আজকে আমি 2016 থেকে চিৎকার দিচ্ছি, আইন করা হোক, আইন করা হোক। যারা নারীদেরকে হত্যা করবে মৃত্যুদণ্ড দিতে হবে। তাদেরকে 2-4 থেকে মৃত্যুদণ্ড দিলে আর ভাই কেউ করবে? যখন কেউ গুরুত্ব দেয় না, তাই আমি ভেবেছি আমি নিজে রাজ ক্ষমতা দখল করব, নিজে আইন তৈরি করে নেব। এই রাজ ক্ষমতায় আপনারা কি সাপোর্ট করবেন আমাকে? সাপোর্ট করবেন আমাকে? যারা মা বোনদের ইজ্জত বাঁচাতে চান সাপোর্ট করবে? আলহামদুলিল্লাহ, এটা তো দরকার। না আগামী দিন আপনার ওই বাচ্চা মেয়েটা ফুটফুটে যে আব্বু আব্বু করে ডাকছে, 2.5 বছরের মেয়েটা স্কুল থেকে বা প্রাইভেট থেকে ঘরে আসবে কোনো ঠিক নাই। বড় লজ্জার সাথে বলতে হয়, এ সমাজে এমনও খবর পাওয়া যাচ্ছে, স্কুলের শিক্ষক পর্যন্ত বাচ্চা বাচ্চা মেয়ের সঙ্গে নোংরা ব্যবহার, নোংরা কাজ করছে। কি এরকম খবর পাওয়া যায় না? যায় না? আচ্ছা, শিক্ষক তো বাবা সমতুল্য, শিক্ষক তো গুরু, তো গুরু এরকম যারা বাবা সমতুল্য এটা করে কেন? তাহলে তদন্ত করতে হবে। তদন্ত নিয়ে দেখা যাচ্ছে যারা প্রকৃত শিক্ষক হবার উপযুক্ত, তারা গরিব হওয়ার দরুন বা অর্থ ডোনেট না করতে বা ঘুষ দিতে না পারার দরুন তারা চাকরি পায়নি। 2 নম্বর গুলো গাধা, যেগুলো ফাঁকি মেরে মেরে বেরিয়েছে, সেইগুলো বড় টাকা দিয়ে ঢুকে বসে আছে। কথা বুঝছেন না? বোঝেন না? তা বলে আমি সবাইকে বলছি না, কিন্তু 100-র মধ্যে 10টাকে হয়তো রুখতে পারেনি, 90টা ঘুষ দিয়ে ঢুকেছে। তাহলে বলুন, আজকে সে উপযুক্ত নয়, যখন সে ঢুকেছে তার তো ক্যারেক্টারটা খারাপ হওয়া স্বাভাবিক। কিন্তু উপযুক্ত যারা, যারা সারা জীবন পড়াশোনা করেছে, সেই স্কুল লাইনে হোক আর যে কোনো লাইনে হোক, তারা তো চান্স পাচ্ছে না। চান্স পাচ্ছে কে? নেতার লাঠিয়াল যে তার শালাটা,
চান্স পাচ্ছে কে? নেতার হয়ে যে বোম মারে তার বোনাইটা চান্স পেয়েছে। এই সমাজে হচ্ছে না হয়নি? এটা বলুন নাই না অন্যায়? ইসলাম বলছে অন্যায় দেখলে প্রতিবাদ করো। কে বলছে? আমরা ইসলামের মান্যওয়ালা তো বলছে অন্যায় দেখলে প্রতিবাদ করো। কি রকম প্রতিবাদ? তিন ধরনের। ক্ষমতা যদি থাকে হাত দিয়ে প্রতিবাদ করো, যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে করো, তাও যদি না থাকে অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের কোনোটা যদি তোমার মধ্যে না থাকে, তোমার মধ্যে ঈমান বলে কিছু নাই। শুনছেন তো ভাই? ঈমান বলে কিছু নাই। তাহলে আজকে এই যে দুরবস্থা মা বোনেদের ঘরে, আজকে যে দুরবস্থা, এর প্রতিবাদের দরকার আছে না নাই? ১৫০০ বছর আগে আবু জেহেল উতবা সাইবার লোকেরা বলেছিল নারীদের হোক আর আমার বাংলার কামদুনি হোক, যেখানেই তাকাবেন না কেন শুধুমাত্র নারীদের উপর জুলুম হচ্ছে। আর লজ্জা জানাই, ধিক্কার জানাই, নারী নেত্রী হয়ে সে বলছে সামান্য কাজকে নিয়ে এত বাড়াবাড়ি করার কি দরকার? একটা নারীকে রেপ করে হত্যা করে দেওয়া হচ্ছে, সে বলছে সামান্য কাজ। তাহলে বলুন, যার যে মেয়ে রাজ ক্ষমতা নিয়ে নারী হত্যাকে, নারী ধর্ষণকে সামান্য মনে করে, তার রাজত্বে থেকে কখনো মা বেটিরা সুরক্ষিত হতে পারে না। তাই এই রকম জালিমকে সরিয়ে নারীদের মুক্তি দেওয়ার দরকার আছে না না? তাতে আমাদের কুরবানি হতে হয়, কুরবানি হতে রাজি আছি। আপনারা রাজি আছেন? রাজি আছেন? কিছু কম বেশি ৮০ কিলোমিটার দূর থেকে এসে বলে যাচ্ছি, আপনি তো আপনার এলাকায়, আরে আপনার এলাকায় যদি আপনি ভীতু হন তাহলে আপনি স্বাধীন কোথায়? হ্যাঁ, আপনি তো পরাধীন। মাহফিলে যাবেন ঠ্যাং ভেঙে দেবো, পরাধীন, স্বাধীন নয় তাহলে। আর যে দেশে আমরা এই রকম সুরক্ষিত, এরকম ভাবে অত্যাচারিত, এই দেশের জন্য আমাদেরকে ভাবতে হবে না? হবে না? যদি বলেন আপনি দেশের দিকে চলে এলেন কেন, আমি আবার বলে যাই, আজকে জিনা স্মৃতিতে মাহফিল করছেন, ১৪০০ বছর আগে কিছু কম বেশি এসে বলেছিলেন, এ বিশ্বের মানুষ শুনে রেখে দাও, আমি মুহাম্মদ যেটা করছি ওটাই তোমাদের জন্য সুন্নাত হবে, পালন করবে। তাই কোরআন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীকে আল্লাহ আমাদের জন্য মডেল করেছে, উত্তম মডেল বানিয়েছে। উত্তম চরিত্রওয়ালা রাসূলের জীবনীতে পাওয়া যায়। নবী যখন মক্কা থেকে ইয়াসরিব মদিনার দিকে যাচ্ছে, এই যাবার সময় বারবার নিজের মাতৃভূমি মক্কার দিকে তাকাচ্ছে। নবীর মাতৃভূমি আরব নয়, মক্কা, মক্কা, মক্কা। তখন ছোট ছোট দেশ ছিল। মক্কার দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ নবী কাঁদে আর চোখ ভরা পানি নিয়ে বলে, হায় রে আমার মক্কা, আমি মুহাম্মদ তোমাকে ভালোবাসি। নবী যদি মক্কাকে ভালোবাসতে পারে তেনার দেশকে, সেই নবী যদি আমার জন্য মডেল হয়েছে যখন, তাহলে আমি কেন বলবো, আমি কেন বলবো না? হায় রে হিন্দুস্তান, হায় রে ভারতবর্ষ, আমি আব্বাস সিদ্দিকী তোমাকে ভালোবাসি। এটা বলা আমাদের জন্য নেকি সওয়াবের কাজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেশপ্রেম আমাদের কাছে থেকে শিখতে হবে দুনিয়াকে। কিন্তু আজ যারা দেশদ্রোহী, দেশের চোর, যারা দেশকে শেষ করছে, তারা আমাদের কাছে সার্টিফিকেট চাইছে দেশপ্রেমের। ঠিক না বেঠি? দোষ আমাদের, তাদের নয়। তাদেরকে বলার সুযোগ দিয়েছি, আমাদের হাতে ব্ল্যাক টেপ রাখতে হবে, বলতে গেলেই মুখে মেরে দিতে হবে। সেই ব্ল্যাক টেপটা হলো রাজ ক্ষমতা দরকার। এই কথা বুঝছেন না? বোঝেন না? আমাদের হাতে তো নেই, সব ছেড়ে দিয়ে বসে আছি। কতদিন পরের জমিতে চাষ করবেন? নিজের জমি বানান। কতদিন চাষ করবেন? নিজের জমিন বানান। না হয় দেখবেন অন্য কেউ ভালো চাষি এসে গেলে আপনাকে ছেড়ে বাধ্য দেবে যে কোনো সময়ে, আর তাকে দিয়ে আবার চাষ করানো শুরু করবে। অতএব নিজের জমিন বানান। তো ভাইরা আমার, তাই দেশের কথা বললাম। তাহলে দেশকে ভালোবাসা এটা ইসলামের একটা পার্ট না পার্ট নয়? কথা বলুন। তাহলে দেশকে ভালোবাসা আমাদের দায়িত্ব আছে না নাই? আজকে এই দেশে যা হচ্ছে সে বিষয়ে আমাদের ভাবা দরকার আছে না নাই?
আমরা আওয়াজ তুলেছি, আমরা দেখেছি হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, এ বিশ্বের মানুষ, শরাব থেকে তোমরা দূরে থাকো, মদ থেকে তোমরা দূরে থাকো, কারণ এই মদ তোমাদের ক্ষতিকারক, এই মদ তোমাদেরকে বিপদের দিকে নিয়ে যাবে। আজ আমি গর্বিত, আমার দেশ যে সংবিধান আমাকে দিয়েছে সেই সংবিধানকে আমি ভালোবাসি, সেই সংবিধান আমার চোখে রাখি, সেই সংবিধানকে আমি শ্রদ্ধা করি। সেই সংবিধানও মদকে অপছন্দ করেছে, মদের বিরুদ্ধে বলেছে। কিন্তু আজকে 2016 থেকে আমি চিৎকার দিচ্ছি যে মদ মুক্ত বাংলা করতে হবে। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? যদি বলেন ভাইজান কি বাবাজি কি হুজুর মদে কি সমস্যা হচ্ছে, শুনুন, এই সমাজে যদি 100টা ক্রাইম হয় তার মধ্যে 80টা মদের কারণে হচ্ছে। এই সমাজে যদি 100টা মেয়ের সংসার ভেঙে যায় তার জন্য 80টা মদের কারণ। এই সমাজে যদি 100টা অ্যাক্সিডেন্ট হয় তার জন্য 80টা মদের কারণ। এই সমাজে যদি 100টা দুর্নীতি হয় তার জন্য 80টা মদের কারণ। আজকে আমরা এই মদকে ব্যান করার জন্য 2016 থেকে চিৎকার দিচ্ছি, কেউ শুনছে না। তাই আমি ভেবেছি রাজ ক্ষমতা দখল করে নিজে ক্ষমতায় এসে নিজে মদকে ব্যান করে বাংলার বেটিদের সংসারগুলো বাঁচাবো, বাংলার মেয়েগুলোর সংসারগুলো বাঁচাবো, বাংলার মায়েদের সংসারকে বাঁচাবো, অভাবী সংসারকে দূর করব। কেন আজকে 100 টাকা ইনকাম করলে 50 টাকা মদে, 60 টাকা মদেই খরচ করে ফেলছে। এইভাবে আজকে পরিবারগুলো ধ্বংস হচ্ছে। এই মদ মুক্ত বাংলার দরকার আছে না? না। কিছু লোক বলে যে ধর্ম নিয়ে রাজনীতি করে কেন, বলে না আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। শুনছেন তো নাকি? কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি ধর্ম নিয়ে রাজনীতি কারা করে দেখুন। ঠিক দেখে মুসলিম এলাকা হলে মদের দোকান দিচ্ছে, মুসলিম এলাকায় জুয়ার ব্যবসা, মুসলিম এলাকায় কি বলে ওই লটারির দোকান খুলে দিচ্ছে, লটারি। মুসলিম এলাকায় এমন করে গানের ব্যবস্থা, মুসলিম এলাকায় এমন করে দেখা যাচ্ছে কি বলে মেলা দিচ্ছে, মুসলিম এলাকায় এমন করে রাত্রিরে কি বাইজি নাচ দিচ্ছে, মুসলিম এলাকায় মানুষকে এইভাবে এগুলো দিচ্ছে। কেন? তারা জানে এগুলো ইসলামে হারাম হারাম হারাম। এই কাজ যদি ওদের এলাকায় করানো হয়, মুসলমানের যুবকগুলো, মুসলমানের যুবতী মেয়েগুলো আস্তে আস্তে এই খারাপ লাইনে নামবে। খারাপ লাইনে যখন নামবে, এর মধ্যে ওদেরকে ভুলিয়ে রাখো, এর মধ্যে ওদেরকে জড়িয়ে রাখো, আস্তে আস্তে ওরা ধ্বংসের দিকে চলে যাবে। এক, ওরা প্রভুর সাহায্য পাবে না, অপর দিকে ওদের শিক্ষা চেতনা ফিরে আসবে না। এই জন্য আমাদের ঘরে তারা রাজনীতির দোহাই দিয়ে মুসলিম এলাকাগুলোকে মদ জুয়া ব্যবসার আড্ডা তৈরি করছে। তাই আমি চাই এগুলো বন্ধ করা সব এলাকা থেকে দরকার আছে না? এটাই করতে চাইছি। বলুন এই কাজটা আজকের যে মাহফিল হচ্ছে, এই মাহফিল এই বিষয়ে আলোচনা করাটা কি অন্যায়? মানে এটা তো হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন সমাজে বিহায়াপনা, সমাজে মদের সমাজে মানুষ লটারির দিকে যে ভুল রাস্তায় যে মানুষ ধ্বংস না হয়ে যায়, এটা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন না চাইলে? আজ আমাদের মধ্যে হিংসা ভরে যাচ্ছে, মানুষত্ব আমাদের মধ্যে থেকে দূরে সরে যাচ্ছে। কাউকে 500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে মানুষ মানুষকে খুন করাচ্ছে, মানুষ মানুষকে হত্যা করাচ্ছে, মানুষ মানুষকে মারছে। এসব শিক্ষা দেওয়া হচ্ছে না? হয়নি? আজকে আমরা 5000 টাকার জন্য কারো মাথায় বাঁশ মেরে দিলাম, সে মারা গেল, তার পরিবারটা বিধবা হয়ে গেল, ছোট ছোট বাচ্চাগুলো রয়ে গেল, সে শেষ হয়ে গেল লাইফটা। আবার কোনোদিন তোমার মাথায় কেউ মারলো, তুমিও মারা গেলে, তোমার পরিবার বাচ্চাগুলো শেষ হয়ে গেল। অতএব এই দুর্নীতি সমাজ বন্ধ করার দরকার আছে না নাই? এটার জন্যই আমার সংগ্রাম, এটার জন্যই আমার লড়াই, এটার জন্যই আমার প্রতিবাদ।
আজকে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে এসে মানবতার শিক্ষা দিয়েছে। তিনি কি বলেছেন? লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের উপরে দয়া করে না, প্রভুর দয়া সে কখনো পাবে না। যে মানুষের উপরে দয়া করে না, সে প্রভুর দয়া কখনো সে পাবে না। নামাজ আছে, রোজা আছে, এ মুসলমান শুনে রেখে দাও। আলেম উলামা, ইমাম, মুফতি, পীর সাহেব, পীরজাদা, হজ আছে, যাকাত আছে, নামাজ, রোজা সব আছে। যদি আপনার অন্তরে মানব প্রেম না থাকে, মানব বন্ধন যদি না থাকে, প্রভুর দয়া আপনি কখনো পাবেন না। এই শিক্ষা আমি দিচ্ছি না, হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে। শুনে রেখে দেন। তাহলে আজকে আমাদের মানব প্রেমের দরকার আছে না নাই? হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখলে পাওয়া যায়। একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, ধুলোবালি মাখা জায়গায় একটা মহিলা বৃদ্ধা বসে আছে। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বৃদ্ধাকে জিজ্ঞাসা করছে, মা আপনি ধুলোবালি মাখা জায়গায় কেন বসে আছেন? কি হয়েছে আপনার? মহিলা বলছেন, বাবা কে তুমি? আমার খোঁজ নিচ্ছ? ওই মহিলা বলে, রাসূল বললেন যে আমি একজন মুসাফির। কি ব্যাপার আমি জানতে চাইছি আপনার কাছে। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মহিলা বললেন, বাবা আমি বড় কমজোর শরীর, প্রয়োজনে বাইরে বেরিয়েছিলাম, এমন করে ধুলোবালি জায়গাতে হাঁটতে পারছি না, তাই বসে পড়েছি। আল্লাহ রাসূল বলেছিলেন, তোমার কি কোনো সন্তান নাই? তোমার সাথে কেউ নাই? তোমাকে কেউ নিয়ে যাবার নাই? আল্লাহ রাসূলের এই কথা শুনে মহিলা কাঁদতে কাঁদতে বললেন, মা আমার 4টে ছেলে আছে। কটা? আমায় দেখে না, 4টে ছেলে দেখে না। আল্লাহ রাসূল বললেন, মা আপনি যদি আমাকে ছেলে মনে করেন, আপনি কি তাহলে আমার ঘরে যাবেন? আমি আপনাকে সেবা করব। এ নবীর গোলামরা শোনো, মুখে দাঁড়িয়ে রাখলে আর নামের আগে মোহাম্মদ লিখলে মুসলমান হওয়া যায় না। আল্লাহ রাসূল যে মহিলার কথা বলছে, এই মহিলার গলায় 3টে মূর্তি ছিল। লাত, উজ্জা, হুবল। একটা গায়ের মুসলমান ঘরের মহিলাকে মা বলে সম্বোধন দিয়ে রাসূল তাকে ঘরে নিয়ে গিয়ে তার সেবা যত্ন করেছিল। এরই নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি জঙ্গল মহলে আদিবাসী ভাইগুলোকে মাওবাদীর কেস দিয়ে তাদেরকে জেলে ভরে দিচ্ছে, আর এখানে গেজার কেস দিয়ে নিরীহ নিরীহ মুসলিম দলিত আদিবাসী গরিবগুলোকে ভরা হচ্ছে। এই মানবতা বিরোধীর বিরুদ্ধে আমাদেরকে লড়াই সংগ্রামের দরকার আছে না না? আজকে যদি আমরা দেখি রাস্তায় কোনোদিন একটা হিন্দু মা বিপদে পড়েছে, রাস্তায় যদি কোনোদিন দেখি একটা হিন্দু বাপ বিপদে পড়েছে, বা আমাদের পাড়া প্রতিবেশীদের কোনোদিন যদি দেখি একটা হিন্দু পরিবার ক্ষুধার্ত রয়েছে, তুমি যদি প্রকৃত মুসলমান হও, নবীর গোলাম যদি হও, তাহলে তোমাকে তোমার খানা থেকে, তোমার খাবার থেকে তাকে সেবা করতে হবে, তাকে খাবার দিতে হবে। এরই নাম হলো ইসলাম। এই মহান কাজ করতে রাজি আছো? হাত তুলে দেখাও রাজি আছো? হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, যেও বিপদে পড়লে, ক্ষুধার্ত থাকলে তার মুখে খাবার তুলে দিতে রাজি আছো? রাজি আছো? জোরে বলো রাজি আছো? হাত নামাও। এই জন্যই আমার আন্দোলন। আমি আন্দোলন করেছিলাম আমফানের সময়তে, হাজার নয় লক্ষ লক্ষ মানুষের বাড়িতে আমফান ও পরিবেশ করোনার সময়ে খাবার দিতে গিয়েছিলাম। এই খাবার যখন আমফানেতে এবং করোনার সময় লক্ষ লক্ষ মানুষের বাড়ি বাড়ি আমার সংগঠনের ছেলেরা খাবার দিচ্ছিল, তথাকথিত টিএমসি পার্টির কিছু দুষ্কৃতীরা তারা দেখা যায় ওই ছেলেগুলোর উপরে অত্যাচার জুলুম করেছে। তারা তো চাল চুরি করেছে, তারা তো দেয়নি গরিবকে, উপরন্তু আমরা দিতে গেছি, আমাদের ছেলেদের উপরে জুলুম করেছে। এই জায়গা থেকে আমরা বুঝে নিয়েছি এই টিএমসি সরকারের কর্মকাণ্ড এটা মানবতা বিরোধী কর্মকাণ্ড। অতএব আমাদের দায়িত্ব এই মানবতা বিরোধী মানুষগুলোকে এই বাংলার গভর্নমেন্ট থেকে উৎখাত করে দেওয়া। এটা একটা ধর্মীয় দায়িত্ব আছে না না? মানবতার তো দায়িত্ব, দেশের নাগরিক হিসাবে তো দায়িত্ব আছেই আছে, কিন্তু সাথে সাথে আমাদের ইনসাফ, ইনসানিয়াত, মানবতার পক্ষ এর বিরোধী করে এদের এই উপযুক্ত জবাব দেওয়া দরকার আছে। আজ আমরা এই সংগঠনের মাধ্যম দিয়ে যখন বিভিন্ন সুন্দরবন এলাকায় গেছি, তাদেরকে দেখেছি, দেখে অবাক হয়ে গেছি। বাঁধ ভেঙে গেছে, ঘর বাড়ি সব ডুবে শেষ। এখন একটা কথা বলি, বীজখানে টিএমসি নাম নিলাম, আপনাদের কারো অসুবিধা হলো? চোর করেছে, চোরের নাম আব্বাস সিদ্দিকী, আর দোষ দেবেন নাকি?
হ্যাঁ, তাহলে যে জুলুম করেছে তার নাম হলো টিএমসি, তার নামটা না বললে চিনবেন কি করে? তা আমি আমার পরিবার, আমার আপনজনকে আমি শিক্ষা দেবো না? তাই শিক্ষা দিচ্ছি। কেননা এই অন্যায় করার অন্যায়কারী সাথ দিয়ে এক। ধরুন আমি, আপনারা ভালোবাসেন, আমি আপনাদের ঘরে নিয়ে বললাম যে ওই দেয়ালটা দেখছো উঁচু মতো দেয়াল একটা কোনো জায়গায় আছে, আমি ওই দেয়ালটা টপকে ভেতরে যাব, কিছু সোনা দানা আছে চুরি করব, তোকে কিছু ভাব দেবো, এক কাজ কর তুই আমাকে কাঁধের উপর তোল, কারণ প্রাচীরটা ডিঙাতে গেলে অনেক উঁচু ধরতে পারছি না। আপনি হ্যাট হলেন, কাঁধে পা দিলাম, আপনি আস্তে আস্তে উঠলেন, দুটো মানুষ লম্বা হয়ে গেল একটা, আমি প্রাচীর টপকে গেলাম, যাওয়ার পরে সেই বাড়িতে গিয়ে চুরি টুরি করে নিয়ে এবার চলে আসলাম, আসার পরে তোমাকে বলছি ভাগ দেবো না। কথা শুনছেন না শোনেন? এখন আমি জিজ্ঞাসা করতে চাইছি, ও তো আমায় ভাগ দিল না, তাহলে ধরুন ও ভাগ দিল না, তাহলে যে কাঁধে করে তুলেছে সে তাহলে গুনাহগার হবে না, তাই তো নাকি? হ্যাঁ, কারণ ভাগ তো পাইনি। কতটা কম বেশি কিছু গুনাহ হবে নাকি? একদম কাঁটাই 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 কাঁটাই। হে আমার কওমের মানুষ, বিশ্বনবী দিবস করছো বলে রেখে দাও, আজকে দীর্ঘ বছর ধরে তোমাদের ঘরে লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছে, তোমাদের কাঁধের উপরে ভর করে আজকে এই সমাজে চুরি করছে একদল চোর নেতারা, কিন্তু তারা চুরি করে তোমাদের তো কিছু দিচ্ছে না, পাচ্ছ না, উপরন্ত কিন্তু শাস্তি উভয়ের সমান হবে। ঠিক না বেটি? তাহলে সেই জায়গায় আমার দায়িত্ব আছে আপনাদেরকে সজাগ করানো, তাই সজাগ করে দিয়ে যাচ্ছি। আজকে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপরে দয়া করে না মহান স্রষ্টার দয়া সে কখনো পাবে না। আজকে একটা ডাটা আপনাদের ঘরে বলছি, একটা ডাটা বলছি, আজকে 100টা মেয়ে যদি পেটের জ্বালার জন্য খারাপ কাজে যায়, পাপ কাজে যায়, জিনা ব্যভিচারী কাজে যায়, বা দেহ ব্যবসা করতে যায়, আমি আপনাদেরকে জানাই 100টার মধ্যে 60টা মেয়ে হলো মুসলিম সম্প্রদায়ের। তাহলে বলুন, যে সমাজে আজ আমরা লক্ষ লক্ষ নামাজি আছি, হাজি আছি, দাড়িওয়ালা আছি, মুফতি বক্তা আছি, আজকে আমি জানতে চাই কেন আমাদের ঘরের মেয়েরা পেটের জ্বালাতে খারাপ জায়গায় যাবে, অথচ পার বছরের ইনকাম হলো 22,000 কোটি টাকা ওয়াকফ সম্পত্তি। তাহলে এই জায়গায় আমাদেরকে লড়াই করে ওই ওয়াকফ সম্পত্তি থেকে গরিব মেয়েগুলোর ইজ্জত বাঁচাবার লড়াই নেওয়া দরকার আছে না? আজকে এই ডায়মন্ড হাবরায় তোমরা লড়াই করছো কার জন্য? একটা চোরের জন্য লড়াই করছো। তোমরা লড়াই করছো কার জন্য? একটা মাফিয়ার জন্য লড়াই করছো। তোমাদের উচিত থাকবে গরিব মেয়েদের জন্য লড়াই করব, তোমাদের উচিত হবে এতিমের জন্য লড়াই করব, তোমাদের উচিত হবে আল্লাহর সৃষ্টির জন্য লড়াই করব, তোমাদের উচিত হবে গরিব আদিবাসীর জন্য লড়াই করব, তোমাদের উচিত হবে গরিব হিন্দুর জন্য লড়াই করব, তোমাদের উচিত হবে আমাদের ঘরের মা বোনেদের ইজ্জতকে বাঁচানোর জন্য লড়াই করতে হবে। যদি একটা সৃষ্টিকে তুমি বাঁচাতে পারো, আমার আল্লাহ কিয়ামতের দিনে তোমাকে দয়ার জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে, বুঝতে অসুবিধা হচ্ছে, আজকে ঠান্ডা মাথায় বুঝলেন না হয় করোনা তো বারবার আসবে, এছাড়া আরো ভয়ানক ভয়ানক বিমার আসবে। এই সমাজে গত 4-5 দিন আগে আমার কাছে একটা লোক একটা চিঠি নিয়ে আসলো, সেই চিঠিতে লেখা আছে একটা বাপ ভ্যান চালিয়ে খায়, মন দিয়ে শুনবেন, এটা আপনার সঙ্গে কাল হতে পারে, পরশু আপনাদের কারো সঙ্গে হতে পারে, শুনে রেখে দেন ভাই। শুনছেন? বলি চিঠিটা আমার কাছে আসলো, নাম বলবো না, কাউকে ছোট করা ঠিক নয়। সেই চিঠিতে লেখা আছে আমি অমুক একজন মহিলার নাম, আমার বয়স 13 থেকে 14 বছর। শুনছেন ভাই? সেই মহিলাটা তার বাপ ভ্যান চালিয়ে খায়, একটা ঘর এসছে, ঘরটা সে তার নামে এসেছে, কিন্তু সে পাইনে বলে নেতাকে যে বলেছে
নেতা তার কাছে একটা মোটা অঙ্কের টাকা চেয়েছে, ধরুন 1,40,000 এসছে কি 80 এসছে, নেতা বলছে আমাকে 60,000 দিবি বল। শুনছেন না শোনেন না? এরকম সমাজে চোর আছে না নাই? এই বলাতে ও বলেছে কেন দেবো, আমাকে গরিব মানুষ দিয়েছে কেন দেবো, কথা কাটাকাটি হয়েছে। এই কথা কাটাকাটি হওয়ার দরুন পরের দিন পুলিশ এসে ওই ভ্যানালাকে তুলে নিয়ে যাচ্ছে। আমি কি করেছি না, তুই গেঁজা পাচার করিস। শুনছেন? এটা অন্যায় না নাই? এই অন্যায়ের প্রতিবাদ যে করে তার মধ্যে ঈমান আছে, যে করে না তার মধ্যে ঈমান নাই। তুমি যদি ইমানদার হও প্রতিবাদ করতে হবে। হুজুর প্রতিবাদ করতে গেলে মারবে, রক্ত ঝরুক। সাহাবাদের রক্ত ঝরেছে বলেই তিন ক্লাব এসছে। আমার দেশের নেতাজির রক্ত ঝরেছিল বলে তো স্বাধীন ভারত বলছি, ঠিক না বেটি? রক্ত ঝরুক, অসুবিধা কি আছে? তবে প্রত্যেককে চিনে রাখবে, প্রত্যেককে চিনে রাখবে, প্রত্যেককে চিনে রাখবে। অবশ্যই সময় এলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমার বাংলার সন্তানের রক্তের প্রতিশোধ লিয়া হবে, কোনোদিন মিস হবে না, ঠিক না বেটি? হ্যাঁ, চিনে রাখবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবশ্যই আমার বাংলার সন্তানের, বাংলার মা বেটিদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে। অবশ্যই সময় আসবে, অবশ্যই সময় আসবে। আর ইতিহাস বলছে সময় আসবে। কথা বুঝে আসছে? ইতিহাস বলছে সময় আসবে। আজকে যে নেত্রী বাংলায় আছে, একটা সময় আমরা অনেকে সবাই ভালোবেসেছিলাম, ঠিক না বেটি? কেন আমরা দেখেছিলাম কি অত্যাচার তাদের উপরে করেছিল কলকাতায়। আমাদের মনটা বড় দুঃখিত হয়েছিল যে একটা মেয়ে ছেলেকে এইভাবে জুলুম করা উচিত হয়নি। তাই তার উপর একটা কমজোর আমাদের হয়ে গিয়েছিল। তাই 2011 আমরা সবাই মিলে বললাম চলো তেনাকে ভোট দিই, জিতায়। কিন্তু 2011 জিতার আগে তেনারা কম রক্ত ঝরিয়েছিল, কম জুলুম হয়েছে তাদের উপরে। কিন্তু জিতার পরে যারা লড়াই করলো তারা দল থেকে বাদ, সব লালের চোরগুলো এখন এতে ঢুকেছে। এই কথা বুঝছেন না? বোঝেনলে? এজন্যই দলটা এত তাড়াতাড়ি খারাপ হয়ে গেল। যারা প্রকৃত দলটাকে জন্ম দিয়েছিল তারা যদি থাকতো এত তাড়াতাড়ি মনে হয় দলটা খারাপ হতো না। কথা বুঝে আসছে? সেই যারা ধরুন ইনি লড়াই করেছে টিএমসির হয়ে, ইনি দীর্ঘ 10 বছর 15 বছর টিএমসির হয়ে লড়াই করছে। 2011 জিতলো, জিতার পরে দেখা যাচ্ছে ইনাকেই আবার মিথ্যা কেসে জেল দিচ্ছে। কেন? যার বিরুদ্ধে লড়েছিল সে এখন টিএমসির নেতা হয়ে বসে আছে। তোমাদের জেলার যে কি বলে সেক্রেটারি না কি প্রেসিডেন্ট কি পদ পেয়েছে, চোরটাকে চিনতে পারছো না? তুই চোর তো বামের চোর, তো বামের চোর চেনুনি। আজকে সেই চোরটা এসে যারা বামকে হারালো, সেই যাদের জন্য লড়াই হলো, তারাই আবার এসে টিএমসি কে যারা জন্ম দিয়েছে তাদেরকে মেরে আবার জেলে ভরছে, ঠিক না বেটি? এজন্য আমি সব জায়গায় বলি যে মার খাচ্ছে তারও লিস্ট করো, আর যে মারছে তারও লিস্ট করো। কেন? যে মার খাচ্ছে ক্ষমতায় এলে আগে তার অধিকারটা দেখবো, ঠিক না বেটি? কারণ ওর অধিকার সব থেকে বেশি। কারণ এর জন্য রক্ত ঝরেছে, এর জন্য ঘর বেড়েছে, এর জন্য মাথা পেটেছে, এর জন্য ওকে মার খেতে হয়েছে। অতএব ও হচ্ছে রিয়েল হিরো, আগে ওকে অধিকার দিতে হবে, ঠিক না বেটি? তাহলে সে যেন এই বিগত দিনের মতো আমরাও যেন তাকে ধোঁকা না দিয়ে ফেলি, এই জন্য লিস্ট করতে বলা হচ্ছে। তোমরাও আজকে শুনে নিলে যারা মার খাচ্ছে লিস্ট করো। যে যত বেশি মার খাবে এই সংগ্রামে, এই লড়াইয়ে, এই মাতৃভূমির ভালোবাসায়, তার অবদানটা তত বেশি হবে। ক্ষমতায় এলে তাকে তত ফ্যাসিলিটি বেশি দেওয়া হবে, মনে রেখে দেবে। আর যারা মারছে তাদেরও লিস্ট করো। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের প্রতিশোধ অবশ্যই দেশের আইন ব্যবস্থা দ্বারা নেওয়া হবে, এবং তারা যাতে পরবর্তীতে আমাদের দলে ঢুকে গিয়ে তোমাদের না বার করে দেয়, এজন্য তাদেরকে চিহ্নিত করে রাখা হবে, ঠিক না বেটি? কেন আমি বাংলা ইনকিলাব আনতে চাইছি। ওই পুরাতন চোর মুখ গুনার চলবে না, একদম নতুন সমাজ, নতুন মুখ চলবে, ঠিক না বেটি? যে মুখটাকে দেখলে ভোট চাইতে গেলে বলবে দাঁড়া ঝাঁটানি, তাকে আমার দলে জায়গা দিলে হয়? তারা দেখছে যাবো কোথায়। কংগ্রেসে ছিলাম, বাম জিততে বামে ঢুকে গেলাম, বাম চলে গেল, টিএমসি জিততে টিএমসি চলে গেলাম। এখন যাবো কোথায়? অপশন দুটো, বিজেপি আর একটা আব্বাস সিদ্দিকী তো চোরকে নেবে না। আর বিজেপিতে এত ঢুকছে বিজেপির পুরাতন কর্মীরা আর জায়গা পেচ্ছে না।
এই তোমাদের এই ডায়মন্ড হাবড়া বিধানসভা তো যাকে এমএলএ করেছিলে তোমরা ভোট দিয়েছিলে না দিওনি? সত্যি করে বলবে, কারা কারা এমএলএ কে ভোট দিয়েছিলে হাত তোলো। কারা কারা ভোট দিয়েছিলে হাত তোলো। এই দেখেন হাত নামান। তাহলে বিজেপি কে আনার মূলে তো তোমরা দোষী। এই ভুল বলছি? ভুল বলছি? তোমরাই তো দোষী, তোমরাই তো বিজেপি কে আনলে। কেন তুমি যাকে ভোট দিয়ে শক্তিশালী করলে সে আজকে বিজেপিতে গেছে না যায়নি? তাহলে বিজেপি কে তো তোমরাই শক্তিশালী করেছো। কথা বুঝা আসছে না? তাহলে আজকে বলো, কালকে যে টিএমসি থেকে দাঁড়াবে সে যে জিতে পরে বিজেপিতে যাবেন এর কি সার্টিফিকেট আছে? আর কোন সার্টিফিকেট আছে? এখনো যে কটা বেরোয়নি ওই কটা যে জিতে যাবেন এর কি মানে আছে? কোন সাহসে ভরসা করবো ওদেরকে? কোন সাহসে বলো? আজকে বিজেপি আসলে আফরাজুলের কথা মনে আছে আমাদের, সানাউলের কথা মনে আছে, তাবরেজের কথা মনে আছে। আমার বাড়ির পাশে 7 কিলোমিটার দূরে আসিফ আলী বলে নাম জন যুবক ছেলে বিয়ের বাজার করতে গিয়ে ঘরে ফিরতে ছিল, রাস্তায় আটকে তাকে মারতে 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 পুরো জানে মেরে ফেললো। সেখানে টিএমসির প্রধান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, রোকে নে রোকে নে। তাহলে আজকে বলুন, বিজেপি 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 যদি চলে আসে তাহলে আমাদের কাশ্মীরে যেমন আসিফা বোনটাকে রেপ করলো, ইউপিতে পূজা বোনটাকে রেপ করলো, প্রিয়াঙ্কা রোড্ডিকে রেপ করলো, তারা আজকে জানতে চায় এই বাংলাকে বিজেপি আনলো কে? চিৎকার দিয়ে বলবেন, চিৎকার দিয়ে বলবেন কে এনেছে? তাহলে বিজেপি কে যে এনেছে তাকেও তাড়াতে হবে। ঠিক না বেঠে? একটা বার আমার কথা বলো, এই ডায়মন্ড হাবড়ায় তোমরা আগামী দিন ভোট দেবে কাকে? বলো কাকে ভোট দেবে? কাকে ভোট দেবে বলো? আমি তো প্রার্থী দেবো কি সেটাই ঘোষণা করিনি, তার আগেই ভাইজান আমি ছাড়া অন্য কাকে দেবেন বলুন? অন্য কোনো অপশন আছে? অন্য কোনো অপশন আছে? ধরুন দিদিমণি এসে বললো, দিদিমণি এসে বললো যা হবার হয়েছে ওগুলো সব দুষ্টু ছেলে ছিল, ওদেরকে বাদ দিয়ে দিয়েছি। আমাকে একটু বলতে দেন, কথাটা শুনতে হবে, আবেগে ভাসলে হবে না, আগেতে আবেগে ভাসলে হবে না। বলবো তো নাকি? ধরুন দিদিমণি এসে বড় জনসভা করলো, এখন না গেলে ঘর ভেঙে দেবে। 200 টাকা দিচ্ছে, 500 টাকা দিচ্ছে, যা দিচ্ছে নিয়ে এলে। মিটিং এ যদি না গেলে মারবে, বলে চলেও যা। আমি বলে যাচ্ছি, ঝান্ডা ধরতে হবে ধরে ফেল, দিয়াল লিখতে হবে লিখেও দে, কিন্তু ঠিক জায়গাতে যখন সুইচটা টিপবি দিদির বিরুদ্ধে। কথা বুঝে আসছে না? আমার কথা শোনেন, আমার কথা শোনেন ভাই, শুনছেন তো? এখন ধরুন এসে বললো যা হবার হয়েছে ওটাকে বাদ দাও, ও দুষ্টু ছেলে ছিল, গাদ্দার, ও চলে গেছে, নতুন ভালো ক্যান্ডিডেট দিচ্ছি, তাকে তোমরা ভোট দাও। আমার কাছে কথা হচ্ছে, দিদি তো খোদ নিজেই বিজেপি। এই কথাটা কি ভুল বললাম? ভুল বললাম? আমার আম্মা বোনেরা মন দিয়ে শোনেন, যদি এই বাচ্চার কথা ভুলে যান ভোটের দিনে, ক্যাম্পে যাবার জন্য তৈরি থাকেন। আর যদি এই ভাঙো ডায়মন্ড হাবড়াকে আমায় দিতে পারেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, সে বিজেপি হোক আর আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্পের বাপকেও ধরে আনো, একটা কারো গায়ে হাত দিলে তার প্রতিশোধ তুলে আমরা দেখিয়ে দেবো, কথা দিয়ে গেলাম। একটা বার শুধু ক্ষমতায় আনেন, একটা বার শুধু আমার এমএলএ কে জিতান। কেন? রাজ ক্ষমতার দরকার আছে। কথা বুঝে আসছে না? নাই? তাহলে নিজ দায়িত্বে নিজে 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 গিয়ে ভোটটা দেবেন, ঠিক তো নাকি? এখন এই যে কথা বলছি, এই কথাতে একটা প্রশ্ন উঠতে পারে, এই কথাতে প্রশ্ন উঠতে পারে যে বিজেপি চলে আসবে। কি বলতে পারে না? পারে না? বিজেপি চলে আসবে। আচ্ছা, আমি একটু এই ব্যাপারটা খোলাসা করব, আপনারা শুনতে রাজি আছেন? আচ্ছা বলুন তো ভাই, প্রকাশ্য দুশ্মন আর বন্ধু সুলভ দুশ্মন কোনটা বেশি ভয়ঙ্কর? একটু বলবেন। প্রকাশ্য দুশ্মন হচ্ছে মোদি,
ও দলের লোকেরা বারবার বলছে মারবো কাটবো ধরবো, প্রকাশ্য দুশ্মন জেনে গেছি, অধিকার যাচ্ছি না। কিন্তু কেউ যদি ঘুমটা টুমটা দিয়ে এসে বলে মাশাআল্লাহ বারাকাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি তোমাদের আপন হই, তোমরা আমার ভাই হও, হ্যান হও ত্যান হও, আর আমাদের ঘরে ঘুম পড়িয়ে রেখে দিয়েছে। আমি জানছি পাহারাদার তো আছে, আর 19-এর চোখ খুলে দিকে 18 জায়গা দখল হয়ে গেছে, আর 18টার মধ্যে 12টা হলো টিএমসির কারখানার তৈরি। না, প্রথম যে 18টা 19-এ লোকসভায়, 19-এ কথা বুঝে আসছে, দখল হয়ে গেছে। এবারে যদি বলেন ওরা তো বেশ একে অপরকে গাল দিচ্ছে, এ সব সাজানো নাটক। ঠান্ডা করে দুজন বসে গেছি, এক কাজ করেন, আমি আপনাকে গাল দেবো, আপনি আমায় গাল দেবেন, বুঝতে পারছেন? আমরা ভেতরে সব মিল থাকবো, বুঝলেন? ঠিক আছে। এবার বাইরে যদি এনাকে গাল দিই, উনি যদি আমায় গাল দেয়, অসুবিধা আছে তো? সেটিং কেস। কেন 2006 বছর আগে থেকে বিজেপির সঙ্গে যোগাযোগ ছিল, শুভেন্দু অধিকারী নিজে বলেছিল, আর সেই শুভেন্দুকে সব দায়িত্ব দিয়ে বসে আছেন, আপনি জানেন না? তা আমি এখানে বলবো, একটু মন দিয়ে আমার 10-15 মিনিট কথাটা শুনতে হবে, হই হই করলে হবে না, শুনবেন? আমি আপনাদের দুশ্মন, আমি আপনাদের কখনো ভোট চেয়েছি, কখনো আপনাদের ভোট নিয়ে আপনাদেরকে ক্ষতি করেছি? আমি একটাবার আশা করতে পারি না যে আমার হিন্দু মা, আমার হিন্দু বাপ, হিন্দু ভাই, হিন্দু বোন, দলিত মা বাপ, দলিত ভাই বোন, আদিবাসী মা বাপ, আদিবাসী ভাই বোন আমাকে একবার ভোট দিক, এ আশা করতে পারি না। আমরা তো মমতাকে হিন্দু দেখিনি, আমরা তো বুদ্ধদেবকে হিন্দু দেখিনি, আমরা তো জ্যোতি বসুকে হিন্দু দেখিনি, আমরা তো সোনিয়া গান্ধী, রাহুলজিকে, তারপরে কি বলে অধীর রঞ্জন চৌধুরীকে হিন্দু দেখিনি। 60% মুসলমান হিন্দু ক্যান্ডিডেট, তাও জিতিয়েছি, হিন্দু দেখিনি। তাহলে আমি যখন মাথায় টুপি দিয়ে এসে বলবো যে ভাই একটা বার হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই, আমি তো আশা করতে পারি তারাও আমায় ভোট দেবে, কি আশা করতে পারি না? কিন্তু এরা মিডিয়ার মাধ্যম দিয়ে চেষ্টা করছে যে আব্বাস সিদ্দিক হলো সাম্প্রদায়িক দল। যারা আমাকে সাম্প্রদায়িক বলছে, তোর খানদান গোষ্ঠীর সবাই সাম্প্রদায়িক। কথা বুঝে আসছে? সেকুলার যদি কেউ থাকতে হয় আমার কাছে শিখে যা, সেকুলার কাকে বলে। ঘুমটা দিয়ে মসজিদে এসে ইফতার করার না সেকুলার না, ওটা সাম্প্রদায়িক। আর মাথায় তিলক দিয়ে কোন মুসলমান মন্দিরে গিয়ে ঘন্টা দিয়া বা শিবের মাথায় পানি ঢালা আর নামের আগে মুসলমান, ওর নাম সম্প্রদায়, এই সম্প্রীতি, সেকুলার নয়, ওটা হলো সাম্প্রদায়িক। দিদি বলেন কেন? যে শিবের মাথায় পানি ঢালছে তাকে জিজ্ঞেস করো, ভাই শিবকে তুমি মানো? বলবেন না, ঠিক না বেটি? যখন না, তাহলে শিবকে নিয়ে নাটক করছো কেন? তাহলে শিবকে নিশ্চয়ই নাটকের জায়গা করেছো। একটা ধর্মকে নিয়ে যে নাটক করে, তাহলে সে সাম্প্রদায়িক নয়? যে ঘুমটা দিয়েছে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মানেন আপনি? না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কে নাটক করছেন কেন? তাহলে সাম্প্রদায়িক তো আপনি, আমি নয়। কথা বুঝে আসছে না? নাই, আমি শ্রদ্ধা জানাবো আমার হিন্দু ভাই, আপনি আপনার ধর্ম আপনি করগে যান, কিন্তু এই জায়গায় আমার দেশ ও দেশবাসীর পেটের জন্য, রুজির জন্য, নকরির জন্য, এডুকেশনের জন্য আমরা এক হবো, ঠিক না বেটি? আজ এটা ধর্মীয় মাহফিল হচ্ছে, আমি একজন ধর্মগুরু ঘরের ছেলে, ভালোবাসে ধর্মীয় অ্যাঙ্গেলে বুঝাচ্ছি। কাল যখন আইএসএফ এর ব্যানারে হবে, ইন্ডিয়ান সেকুলার ফান্ডের ব্যানারে হবে, তখন সেটা হবে। তাহলে আপনি দুটো করছেন কেন? কেন আমার বাংলার সিএমসিও তো পুজো করে, তার মানে তো সমস্যা হয় না। যোগী আদিত্যনাথ সে তো মন্দিরের একজন পুরোহিত, সমস্যা হয় না। আরে শিবসেনা তাদের সর্বসময় কি বলে একটা ধর্মের বিরুদ্ধে কথা, তাদের সঙ্গে মিশতে কংগ্রেসের তো সমস্যা হচ্ছে না। আর আসাদ সাহেবের সঙ্গে মিশতে সমস্যা কিসের? কথা মাথায় ঢুকছে? তার মানে সব কটা একটাই চিন্তা, কোন মুসলমানকে উঠতে দেবো না। কেন উঠতে দেবে না? কারণ মুসলমান যদি ওঠে তাহলে শুধু মুসলমান নয়, আদিবাসী, দলিত, হিন্দু, সাঁওতাল, বাগদি, কুলি, কাওড়া, ডোম, মুচি যা আছে সবাইয়ের হয়ে লড়বে। কেন মুসলমান তাকে বলা হয় যে স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসে, সেই হলো মুসলমান, ঠিক না বেটি?
কোন একটা জাতের কথা যদি কেউ ভাবে সে কখনো ইসলামের অনুসারী হতে পারে না। যে সবাইকে সমান নজরে দেখে, যে মানুষের কথা ভাবে, সেই হলো ইসলামের অনুসারী। কেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছে কিভাবে রাজত্ব করতে হয়। 10 বছর তিনি রাষ্ট্র চালিয়েছে। ওই 10 বছরের রাষ্ট্রেতে তিনার কাছে কখনো কোনো ধর্মের মানুষ বেইনসাফি হয়নি, সবাইকে সমান ইনসাফ দিয়েছে। এটাই নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এরা ভয় খায় যে যাদেরকে আমরা পায়ের জুতো বানিয়ে রেখেছি, যাদেরকে আমরা গোলাম বানিয়ে রেখেছি, যদি মুসলমান উপরে উঠে পড়ে তাহলে সে সবার জন্য লড়বে। এই কথা বুঝছেন না, বোঝেন না? আমি যে বিষয়টা বলতে গিয়ে দিয়ে চলে গেলাম, একটু বলি। বিজেপি চলে আসবে তাহলে কি করব বলুন? দল বাদ দেবো? আপনারা বলছেন না কেন? আমি তাহলে কি প্রার্থী দেওয়া বন্ধ করে দেবো? বিজেপি চলে আসবে বলছো তো। আচ্ছা বলুন তো ভাই, এই বিজেপি চলে আসবে এই কথাটা যারা বলছে তারা কোন দলের লোক? মানে নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। বিজেপি বলছে বিজেপি চলে আসবে, বিজেপি বলছে বিজেপি চলে আসবে, মানে শুধু জার্সিটা চেঞ্জ করে আসছে। ঠিক না বেটি? যারা যারা বলেছে বিজেপি চলে আসবে তারাই এখন দেখো ডাইরেক্ট বিজেপির প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। ঠিক না বেটি? আমি জানতে চাইছি পশ্চিম বাংলা বিজেপি চলে এসেছে না আসবে? আমার দল ঘোষণার আগে না পড়ে, আমার রাজনীতির বিষয়ে কথা বলার আগে না পড়ে, তাহলে আমার দোষটা কোথায়? প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে যাচ্ছে, প্রোটেকশন বোঝেন তো নাকি? হাই স্কুলে যেতে গেলে প্রথম গ্রামের প্রাইমারি স্কুলে পড়তে হয়। টিএমসি হচ্ছে প্রাইমারি স্কুল আর বিজেপি হলো হাই স্কুল। এখান থেকে সব ট্রেনিং নিচ্ছে, সব ট্রেনিং নিয়ে শিখে যে একটু বড় হয়ে যাচ্ছে অমনি হাই স্কুলে চলে যাচ্ছে। তাহলে বিজেপিকে শক্তিশালী প্রোটেকশন দিচ্ছে কে? তাহলে বলছে বিজেপি চলে যাবে, তার মানে এদের লক্ষ্য একটা, বিজেপি আসার পরে যখন আপনাদের ঘরে মারবে বা রুখবে, আপনাদের ঘরে ক্যাম্পে ভরবে, যাতে করে বাধা হয়ে আব্বাস সিদ্দিকী না দাঁড়িয়ে যায়, তাই আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধেদেরকে খেপাও। কথা বুঝে আসছে না? নাই? কারণ আমি যদি গোটা 40-50 আল্লাহ মিলিয়ে দেয়, যে সরকারি এসুক না কেন, ওকে ঘুমোতে করে দিতে বলি। আরে একটা নেই বর্তমান যে আছে ঘুমোয় না, শুধু চমকে যায় রাত্রিরে। কথা বুঝে আসছে না? নাই, একটাও নেই এখন। আলহামদুলিল্লাহ বলুন, চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কথা বুঝে আসছে না? নাই? তাহলে যদি গোটা 40-50 পেয়ে যায় কি হবে বুঝতে পারছেন না? এরা তো ভাবছে। অতএব যেমন করে ওকে একটা কাজ করো, মুসলমান এবং গরিব হিন্দু দলিত আদিবাসীর কাছে এখন সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে বিজেপি। অতএব আব্বাস সিদ্দিকীর সঙ্গে বিজেপি সম্পর্ক আছে, এটা প্রচার করো। কি বলছে না বলেন? হ্যাঁ, আবার 1-2 টাকা নাই, 22,000 কোটি টাকা প্রচার করছে আমাকে নাকি বিজেপি দিয়েছে। কত টাকা? 22,000 কোটি। ভাই 22,000 কোটি পেয়ে গেলে আমি আর বাংলায় থাকতো আর না বিজেপি আমায় ধরতে পারতো। তুই জাহান নামে যাবে, চলে গেলেন বিদেশে। কি এই কথা বুঝছেন না, বোঝেন না? তা চিন্তা করুন, ভাবুন। এবারে আমি কয়েকটা কথা বলবো। তুমি যখন আমার বিরুদ্ধে প্রচার করছো, আমি একটু তোমার বিরুদ্ধে বলবো তো নাকি? আচ্ছা, 1998-এ অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে একজন মহিলার ফটো দেখা গেছে, চেনেন তাকে? চেনেন তাকে? ওরে বাপ রে বাপ, আমাদের দরদি নেত্রী, সত্যি দরদি। ভালোবাসতাম তো, ভালোবাসতাম তো, অস্বীকার করার কিছু নেই, সত্য কথা। খুব ভালোবেসেছিলাম, তাই তো বলেছিলাম যে সাপোর্ট করো। কিন্তু ওরে সর্বনাশ, এখন তো সব কেঁচো খুঁড়তে খুঁড়তে সাপ বেরোচ্ছে দেখছি। আর সাপ তো সব জাতা সাপ নাই, কেউটে সাপ বেরিয়ে পড়েছে। তাহলে 1998-এ বিজেপির হাত ধরে জোট করেছে কে? 2002-এ গুজরাটে দাঙ্গা হয়েছিল, মনে আছে? মায়ের পেট কেটে বাচ্চাকে বার করে তরোয়ালের উপরে তুলেছিল যারা, তাদেরকে ফুল পাঠিয়েছিল কে? 2003-এ কাকে আরএসএস দুর্গা মা লকব দিয়েছিল? মমতা ব্যানার্জিকে। শুনে রেখে দাও, যদি আব্বাস সিদ্দিকী ভুল করে আমার নামে কেস করো না। যদি বলো না কেস করবো না, বোম দেখাবো, বন্দুক দেখাবো। আমাদের কাছে বোম বন্দুক নাই, ঠিকই কথা। ইনশাআল্লাহ কোটি কোটি বাংলা দলিত আদিবাসী হিন্দু মুসলিমদের ঐক্য আগামী দিন তোমার বোম তোমাকেই দিয়াবে। ফোনে দাঁড়াও না।
এই কথা বুঝছেন না, বোঝেন না? শুধু দিনটা ঘোষণা হোক, তারপরে বুঝবি কোনি কি হচ্ছে। ওরা এখন নতুন পন্থা করেছে একটা, কি বাড়ি বাড়ি গিয়ে বলছে ভোট দিতে যাবি না, বলছে না, বলে না? আচ্ছা, আমার কাছে কথা হলো, যে ভোট দিতে নিষেধ করে সে দেশদ্রোহী না দেশদ্রোহী নয়? আর দেশদ্রোহীকে চিনার পরে যে পিটবে না, সে কি দেশপ্রেমিক? কথা বলুন, কথা বলুন। যে বলবে ভোট দিবি না, তাহলে সে দেশদ্রোহী। তাহলে দেশ বলেছে ভোট দে, দেশ কি বলেছে? ভোট দে। আরে বলছে দিবি না, ঠিক না বেটি? তাহলে দেশদ্রোহী। দেশদ্রোহীকে চিনুন, পুরো গ্রামবাসী একসাথে হন, ভেতরে ভেতরে কানে 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 এক হন, ভোটের দিনে একসাথে বেরোবেন। আর মা বোনগুলোকে আগে রাখবেন। কথা বুঝছেন না, বোঝেন না? একসাথে বেরোবেন। আশপাশে একটু দূরে 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 দেশদ্রোহীদের সাইজ করার জন্য যেগুলো যা প্রয়োজন একটু আশপাশে রেখে দেবেন। কথা বুঝছেন না? যখন দেখবেন দেশদ্রোহী চোখ রাঙাচ্ছে, একটা দেশদ্রোহী রাখা যাবে না। কথা বুঝে আসছে না? নাই? কেন? দেশ অনেক রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। এ দেশ গণতান্ত্রিক দেশে সবাইকে স্বাধীনতা দিয়েছে। আজ সেই গণতান্ত্রিক দেশকে কেউ মিটিয়ে দেবে, মেনে নেওয়া যাবে? তো ভাইয়েরা আমার, যদি দেশের জন্য লড়াই না করেন, তাহলে কিসের দেশপ্রেমিক হলেন? এটা মনে রাখবেন। তাহলে বিজেপি অলরেডি চলে এসেছে। আচ্ছা, বিজেপি চলে এসেছে তো আমরা সবাই জানলাম। বিজেপিকে আপনারা কি তাড়াতে চান? সত্যি তাড়াতে চান? আচ্ছা, কেন তাড়াতে চান? বিজেপিকে কেন তাড়াতে চান? বিজেপি মুসলমানের দুশ্মন তাই? বিজেপি মুসলমানের দুশ্মন তাই? কিসের দুশ্মন? দেশে। বাহ 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 বাহ, খুব সুন্দর কথা। কিন্তু দেশের দুশ্মন যখন বিজেপি বলছেন, তাহলে যারা বিজেপিকে চলে আসবে চলে আসবে বলে, তারা শুধু মুসলিম পাড়ায় গিয়ে কেন বলে দাদা বিজেপি চলে আসবে? হিন্দু পাড়ায় তো বলে না, মুসলিম পাড়ায় গিয়ে বলে কেন? তারা বুঝাতে চাইছে বিজেপি মুসলমানের দুশ্মন, তাই তো নাকি? আপনারা কি মানেন বিজেপি কি মুসলমানের দুশ্মন? বিজেপি হলো দেশের দুশ্মন। দেশের দুশ্মন যখন হচ্ছে, তাহলে হিন্দু মুসলিম দেশবাসী সবাই মিলে তাড়াবো, ঠিক না বেটি? কিন্তু এরা এত বড় বদমাইশ, 10 লাখ টাকা নিয়ে কিছু দাঁড়িওয়ালা লুঙ্গি বাহিনীকে একটা মোড়ে নামিয়ে দিয়ে মারপিট করালো, আর মিডিয়া দেখাচ্ছে বাঙ্গাল পাকিস্তান हो गए, बांग्लादेश से घुसपैठी आके बंगाल में फितना छड़ा বলছে, ঠিক না বেটি? তার মানে কি ওই দাঁড়িওয়ালা গুলোকে দেখালো যে মুসলমানরা দুশ্মন, আর বিজেপি আসছে, ওরা জেনে গেছে বিজেপি এসে শুধুমাত্র মারবে কাদের ঘরে? তখন ওই যাদেরকে দাঁড়িওয়ালা দেখেছে ওইগুলোকে মারবে। কেন? তোমরা তো ঢিল মারছে গাড়িতে, খেয়াল নেই? তুমি বলবে আমি তো মারিনি, তোমার মতো একজনকে সাজিয়ে 10 লাখ টাকা দিয়ে মারাচ্ছে। তোমাদেরকে জাগতে হবে, তোমাদেরকে আওয়াজ তুলতে হবে যে বিজেপি মুসলমানের দুশ্মন নয়, বিজেপি হলো আমার দেশের দুশ্মন। মুসলমানের দুশ্মন হলে মাফও করে দিতাম, দেশের দুশ্মনকে কখনো মাফ করি না, তাই বিজেপি কখনো আমরা করতে পারবো না, ঠিক না বেঠি? তো ভাইরা আমার, তাহলে বলুন, কিন্তু মুসলিম পাড়ায় গিয়ে বলা হয়, তর্কের খাতিরে যারা বুঝাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করুন যে ভাই বিজেপি কি মুসলমানের দুশ্মন? তারা যদি বলে হ্যাঁ মুসলমানের দুশ্মন, তাহলে আমার দুশ্মনকে মমতাকে দায়িত্ব দেবো রুকার? যে কোনো সময় সেটিং হয়ে গেলে তো মার খেয়ে মরে যাবে, ঠিক না বেটি? আমার দুশ্মনকে আমি রুখবো, ঠিক না বেটি? আর আমি জানি বিজেপি দেশের দুশ্মন, তাই সবাই মিলে রুকা দরকার। তাই আদিবাসী, দলিত, হিন্দু সবাইকে আমি আহ্বান করছি, সবাইকে নিয়ে একসাথে চলার স্বপ্ন দেখেছি, সবাইকে নিয়ে আপনারাও চলতে রাজি তো? আগামী দিন এই বিধানসভাতে ডায়মন্ড হাবড়ায় বিশাল জনসভা হবে আইএসএফ এর ব্যানারে, রাজনীতির ব্যানারে। সেখানে আপনারা আসবেন। যদি মরে মরে আটকায়, মরে মরে যদি আটকায়, আপনারা যখনই কোনো জায়গায় যাবেন ফোনে ফোনে পাশের গ্রামে যোগাযোগ করে দল বেঁধে যাবেন, আর পতাকা ঝান্ডার লাঠিটা বেশ মজবুত রাখবেন। কথা বুঝছেন না, বোঝেন না? কারণ রাস্তায় কুকুর, পাগলা কুকুর দেখলে একটু তাড়াতে হবে তো। এই কথা বুঝছেন না, বোঝেন না? আর দ্বিতীয় নম্বর কথা, বিজেপিকে সত্যি রুখতে চান? বিজেপিকে রুকার আমি কয়েকটা পন্থা আপনাদেরকে বলবো, যেটা আমার মনে হয়েছে, আপনারা শুনবেন। নাম্বার 1, বিজেপিকে রুকার কৌশল হলো ইভিএমটা বন্ধ করতে হবে। কি কি? ইভিএম। ভাই ইভিএম বন্ধ করার জন্য এদের কোনো মুখে কথা আছে? হ্যাঁ,
দ্বিতীয় নম্বর কথা, ইভিএম যদি বন্ধ না হয়, দ্বিতীয় একটা অপশন আছে, শুনবেন। বিজেপির যত বিরোধী যারা বলছে যে আমরা বিজেপি বিরোধী, তাদেরকে এক জায়গায় হতে হবে। এই হচ্ছে টিএমসি, বাম, কংগ্রেস এক জায়গায় হওয়া দরকার আছে না নাই? এই হচ্ছে কি? 3 নম্বর, বিজেপি কে রুকার একটা ওষুধ আছে, বলবো একটু কষ্ট হবে মনে হচ্ছে। কেন? এটা ভালোবাসার মানুষের কথা তো। কি গো আব্বারা, বলবো? আব্বারা কি বলছেন বলবো? হাত তুলে দেখা কারা শুনতে চান, কারা কারা শুনতে চান হাত তুলুন, হাত নামান। যারা শুনতে চাইছেন তাদেরকে শোনাচ্ছি, বাকিরা কানে তুলে দিয়ে রাখো। বিজেপি কে রুকার আর একটা রাস্তা আছে। আপনি ধরুন এখান থেকে আপনি বোম্বাইয়ে বেড়াতে যাবেন, বোম্বাইয়ে কোনটা হাজি আলি, কোনটা কি সাগরের কি চুপ আছে না আছে সব আপনি চেনেন না, তাহলে আপনাকে একটা কি লাগবে? ওখানকার পরিচিত গাইড লাগবে। ধরুন আপনি কাশ্মীরে যাবেন, ভূস্বর্গ, সেখানে গেলেন, ওখানকার কোথায় কি, কোথায় বরফ জমে, কোথায় কি সুন্দর জায়গা আছে আপনি চেনেন, তাহলে আপনাকে কি লাগবে? গাইড। স্বাধীন ভারতবর্ষ 74 বছর চলছে, বাংলায় কোনোদিন বিজেপি এসছে, তাহলে এই বাংলায় বিজেপি আসতে গেলে একটা গাইড লাগবে না লাগবে না? অতএব বিজেপি গাইডম্যান পেয়েছে, গাইডম্যান ঘুরিয়ে 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 দেখাচ্ছে। প্রথমে পঞ্চায়েতগুলো দখল করিয়েছে, বিরোধী শূন্যর নামে বাম কংগ্রেসকে পিটিয়েছে। কি আমরাই পিটিয়েছি তো? এর মধ্যে অনেক খদ্দের আছে না? কত ভুল করেছেন ভাবুন। ভুল হতে পারে, মানুষের পরিবর্তন হন, আমি তো এটাই চাই, পরিবর্তন হন। আসুন, চলে আসুন, ভাই ভাইয়ের কাছে চলে আসুন। ভুল হতে পারে, আপনাদের ধোকা দিয়েছে এরা। তো বিরোধী শূন্যর নামে বাম কংগ্রেসকে মেরে ঘরে ঢুকিয়েছে, আর বিজেপি নমিনেশন জমা দিতে বাধা দেয়নি, তাহলে পঞ্চায়েতে কিছুটা হলো। তারপরে দেখা গেল লোকসভাতে রাস্তা দেখিয়ে দেখি 18টা দিল। এখন হচ্ছে কি, আপনাদেরকে ঘুম পড়িয়ে আমার উপরে ভরসা করো, আমার উপরে ভরসা করো বলে বলে 2021-এ পুরোটা দিবার প্ল্যান চলছে। অতএব যে পাহারা দিচ্ছে গাইডম্যান, ওই গাইডম্যানটাকে আগে সরিয়ে দিন, তাহলে আর রাস্তা চিনতে পারবে না। ও দেখবেন গঙ্গাসাগরের পাড়ে গিয়ে দাঁড়িয়ে আছে। ভাই এখানে কি খবর তোমাদের? না, আমরা তো ভাই নতুন মানুষ, বাংলা এসেছিলাম রাজনীতি করতে, আমাদের যে গাইডম্যানটা তাকে পাচ্ছি না। আমরা বুঝতে পেরে কোন কোয়ালিটি, অমনি হালকা করে দেবো, ওপারে চলে যাবে। এই কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে বিজেপি সরাতে গেলে, কথা বুঝে আসছে? সুগার রোগ হয়েছে, কেউ যদি বলে মিষ্টি খেলে সুগার ভালো হবে, হয় কখনো? বিজেপিকে তাড়াবার জন্য কেউ যদি টিএমসি কে বলে শক্ত করো, বিজেপি কখনো যাবে না, আরো মজবুত হবে। 2011 থেকে আজ পর্যন্ত দেখুন একটা শিক্ষা প্রতিষ্ঠান বাড়েনি, উপরন্তু কিন্তু বিজেপি অফিস হু করে বাড়ছে। কার ছায়াতলায় হচ্ছে? কথা বুঝে আসছে? মদের দোকান ভরে যাচ্ছে। তাই আমি বিদায় নেব। বিদায় নেবার আগে শেষ একটা কথা, আপনাদের ডায়মন্ড হাবড়ায় আমি যদি প্রার্থী দিই, আপনারা জিতাবেন তো? আমাকে দেখে জিতাবেন, ঠিক না বেটি? যদি আমাকে জিতান, তাহলে প্রতি মাসে একবার আসবো। আপনাদের সুযোগ সুবিধা সমস্যা কি আছে না আছে এমএলএ পাশে থাকবে, বসে শোনা হবে, সমাধান 1 মাসের মধ্যে করা হবে। বিশ্বাস যদি করতে পারেন, আমার আব্বা মা ভাই বোন সবাইকে বলে যাব এখানে প্রার্থী দেবো, আপনাদের সাথ দিতে হবে। কথা বুঝে আসছে? এখন আপনাদের ঘরে বাড়ি বাড়ি গিয়ে যদি এই বিজেপির লোকগুলো অর্থাৎ টিএমসির লোকগুলো যদি আপনাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়, হ্যাঁ হবে না, তাহলে আপনারা কি করবেন? মনে রাখবেন, যদি চুপ করে যান, এই 3 মাস আপনাদেরকে লড়তে হবে। বহুত তো জীবন গেছে, বামের হয়ে, কংগ্রেস হয়ে, টিএমসির হয়ে, একটাবার নিজেদের অধিকার পাওয়ার জন্য লড়াই করা যাবে, লড়াই করা যাবে। আসুন বিদায় নেব, একটু সালামে নবী। মাইকটা ভালো না ভাইয়ের আমার। এই পাশে একটা এসেছিলাম, একটা প্রতিবন্ধীকে গাড়ি দেবো বলেছিলাম, মনে আছে? আমি তো অনেকদিন আসতে পারিনি, আজকে সেই গাড়িটা আমাদের অফিসে কার হাতে দেওয়া হচ্ছে। সাদ্দামকে
দেয়া হয়েছে, সেই গাড়িটা দিয়ে দেবে, সাদ্দামের থেকে নিয়ে নেবেন। আর আজকে এখানে আরেকজন প্রতিনিধি এসে যোগাযোগ করেছে, তাকেও আমরা আমাদের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে একটা গাড়ি দেওয়া হবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে। কথা বুঝে আসছে? আইএসএফ এর প্রোগ্রাম আমার, শোনেন ভাই, আমার 1 বছর আগে থেকে দাওয়াত থাকে। 3 দিন ইসালে সব পর্যন্ত সব দাওয়াতগুলোকে কেটে 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 সব কভার করেছি। 3 দিন ইসালে সাহেবের পর থেকে আর জলসা করব না, ভোট পর্যন্ত পুরো জনসভা হবে প্রকাশ্য রাজনীতির ব্যানারে। অসুবিধা আছে? হুজুর এসে বললে অসুবিধা আছে? ভাইজান এসে বললে অসুবিধা আছে? আমার শেষ বিশ্বাস, এই দেখুন না কি অবস্থা। ঠিক আছে, উপরে কেন তোলার দরকার, দেখাবার দরকার নেই মানুষকে। সিসগুলোও চান্স দিচ্ছে না। যাই হোক, এরকম বহু সমস্যা আছে ভাই। আমি যে কথা বলছিলাম যে একটা ভ্যান চালককে ওই যে থানায় ধরে নিয়ে গেল, গ্যাজার কেস যেটা বলার শেষ হয়নি, ওটা একটু বলে দেবো। শোনেন কি করুণ অবস্থা দেখুন। এবারে বাপটা তো জেলে চলে গেল, বাপটাকে তো ছাড়াতে হবে নাকি? ছাড়াতে গেলে অর্থ লাগবে তো, কেস চালাতে হবে তো। ওই 13-14 বছরের মেয়ে লোকের বাড়ি বাড়ি গিয়ে পয়সা চাইছে, পড়াশোনাও বন্ধ হয়ে গেল, কোন দিক দিয়ে যখন পারছে না, লাস্টে বাধ্য হয়ে ওই মেয়েটা নিজের শরীর বিক্রি করে তার বাপের কেস চালাচ্ছে। এই সমাজের যুবকরা, তোমাদের গায়ে যদি খুন থাকে মানুষের, বলো এর একটা বিচারের দরকার আছে না নাই? তাই আমি চাই ওয়াকফ সম্পত্তি থেকে মুসলিম গরিব ছেলে মেয়েদের উদ্ধার করা হবে, বন দপ্তরের টাকা থেকে আদিবাসী গরিব ছেলে মেয়েদের উদ্ধার হবে, দেওবত্ত সম্পত্তি থেকে হিন্দু মা বোনেদের উদ্ধার করা হবে। আজকে এটা ধর্মীয় জলসা। আমি আমার পরিবারের মা বোন বাপ ভাই আত্মীয় স্বজনকে সজাগ করলাম, 2021-এ আমার কথাই ভোট দিতে হবে। আমার আব্বা, আমার ভাই, আমার আম্মা, আমার বোনেরা হাত তুলে দেখান, দেবেন তো? দেবেন তো? বাচ্চা এটুকু আশা করতে পারে, ভাই আশা করতে পারে, হাত নাবান। আজকে বাম কংগ্রেসকেও বলেছি জোট করতে। যদি বাম কংগ্রেস জোট করে, যে যে জায়গায় আমি সিট দেবো না, ওই ওই জায়গাতে বাম কংগ্রেসকে আমরা সাপোর্ট করব। রাজি আছেন? রাজি আছেন? আমি জানি বাম কংগ্রেস অনেক জ্বালিয়েছে, আমিও জানি, কিন্তু বড় দুশ্মনকে সরাতে গেলে এখন আমাদের ঘরে অন্য কাউকে একটা সুযোগ দিতে হবে, ঠিক না বেটি? তারপরে ওরা যদি এই 5 বছরে দেখবো সুধরে যায় ভালো, না 26-এ সব টান মেরে ফেলে দিয়ে আমরা 26-এ বাংলা দখল করব। এই কথা আছে? কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে সেই জায়গায় যদি বাম কংগ্রেস না আসে, তাহলে কি হবে? তাহলে কি হবে? তাহলে অনেক জায়গায় নির্দল দাঁড়াইতো নাকি? আমি ওখান থেকে সব বলে দেবো, কোথায় কাকে দেবেন 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 দেবেন, তো কোন জায়গায় কি করবেন না করবেন সবটা পরের কথা। কমসে কম যেখানে যেখানে আমি দেবো, ওখানে ওখানে আমার আব্বা, আমার ভাই, আমার মা, আমার বোনগুলো কমসে কম আমায় সাপোর্ট করবেন তো। আচ্ছা আচ্ছা, বলুন তো ভাই, যখন আমরা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখি, মনে আফসোস হয় না হয় না যে আমার ইন্ডিয়ার টিমটা থাকলে কত ভালো হতো? কি মনে আফসোস হয় না হয় না? আজকে যখন ইন্ডিয়া টিম নেমে যাবে আর অন্য কোন দলের হয়ে সাপোর্ট বা হাততালি দেওয়া যাবে, এতদিন নিজেদের দল ছিল না তাই এর তার হয়ে হাততালি দিয়েছি। আজ যখন নিজের ঘরের বাচ্চা, নিজের ঘরের সন্তান, নিজের ঘরের ছেলে যখন দল নামিয়েছে, আর অন্যের হয়ে হাততালি নয়, অন্যের হয়ে খেলা নয়, নিজের দলের হয়ে, নিজের ক্লাবের হয়ে, নিজের টিমের হয়ে খেলবো, নিজেরা গুজা 50টা জিতবো, নিজেদের হয়ে তারা যাবে, তারা আমাদের হয়ে চিৎকার দেবে, পিছিয়ে পড়া মানুষের হয়ে চিৎকার দেবে। এই কাজটা করাতে আমাদের দরকার আছে না না? আমরা আমাদের দল থেকে আদিবাসী ভাইকে দাঁড় করাবো, দলিতকে দাঁড় করাবো, হিন্দুকে দাঁড় করাবো, এসটি কে দাঁড় করাবো, এসসি কে দাঁড় করাবো, মুসলমানকেও দাঁড় করাবো। যেখানে মুসলিম বেশি, মুসলমান দাঁড়াবে, আদিবাসী বেশি, আদিবাসী দাঁড়াবে, যেখানে সিভিল কাস্ট, সিভিল কাস্ট, যেখানে সিভিল ট্রাই, সেখানে সিভিল ট্রাই দাঁড়াবে, যেখানে হিন্দু বেশি, হিন্দু ভাইয়েরা দাঁড়াবে। আমাদের কোনো জাত ভেদাভেদ নয়, কেন রাজনীতির দুটো নাম, রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবা। অতএব আমরা সমস্ত মানুষকে সমান নজরে দেখব, পিছিয়ে পড়া মানুষের কণ্ঠর আওয়াজ হব, পিছিয়ে পড়া মানুষের অধিকার দেব। আমরা চাই প্রত্যেকটা পরিবারে কম করে একটা হলেও যেন চাকরি থাকে, প্রত্যেকটা
পরিবারের মুখে যেন খাবারের ব্যবস্থা তুলে দিতে পারি। আমরা চাই প্রত্যেকটা মানুষ যারা 90% উপরে নম্বর পাবে, কি ছেলে মেয়ে সবাই যেন পড়ার সুযোগ সুবিধা পায়। এই লড়াইয়ে আমরা চাই মিথ্যা মামলা চলবে না, এবং আমরা যদি ক্ষমতায় আসি যাদের যাদের মিথ্যা মামলা আছে তদন্ত করিয়ে সমস্ত সমস্যা সমাধান করা হবে। এবং আপনাদেরকে বলে যাই, আমরা তদন্ত রিপোর্ট বার করেছি। ফুরফুরা শরীফে উন্নয়ন পরিষদের নামে যে মিথ্যা ভাওতা চলছে তার ব্যবস্থা আমরা করব। আমরা তদন্ত করেছি, তার কাজ আমাদের চলছে। ওয়াকফ সম্পত্তি নিয়ে যে দুর্নীতি করেছে সেই দুর্নীতি বাঁচতে করে আমরা ক্ষমতায় এলে অবশ্যই কাঠ করাতে তুলে আমরা দেখাবো। আমরা তদন্ত চালাচ্ছি, এবং এর পাশাপাশি আমরা বলে যাই, আজকে যেসব চাষিরা যেসব বোনেরা তারা জরির কাজ করে বা পরের বাড়ির কাজ কাম করে বা চাষবাস করে তারা আজকে টাকা জমিয়েছিল সারদাতে, আজকে সেই সারদার টাকা তথাকথিত নেতারা চুরি করে লুটপাট করে খেয়েছে। যদি আমরা ক্ষমতায় আসি এর সঠিক তদন্ত করে যত সত্য ওই পরিবারের পিছিয়ে পড়া মানুষের টাকা পাইয়ে দিবার সুব্যবস্থা তৈরি আমরা করব, কথা দিয়ে গেলাম। এই জায়গায় আমি চিৎকার দিয়ে বলছি, যদি কোনো গরিব মানুষ স্বপ্ন দেখেছিলেন আমি টাকা জমিয়ে জমিয়ে আমার মেয়ের বিবাহ দেব, আমি টাকা জমিয়ে জমিয়ে আমি দোকান খুলবো, আজকে আপনার টাকা মার হয়ে গেছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাস যদি বাচ্চাটাকে করতে পারেন, আপনারা আমাদের সঙ্গে কেন্দ্র অফিসে যোগাযোগ করুন, আপনারা যোগাযোগ করুন। কেন আমরা ইনশাআল্লাহ মানুষের দোয়া এবং হিন্দু দলিত আদিবাসী ভাইদের সমস্ত ভালোবাসা আশীর্বাদ নিয়ে 2021-এ কিছু হলেও একটা জায়গায় আসছি আমরা। তবে বাম কংগ্রেস যদি তারা যদি চায়, আমাদের জন্য দরজা খোলা আছে, না এলে অসুবিধে আমাদের নেই, তাদেরই অসুবিধে হবে, আমাদের নয়। ঠিক না বেটি? কেন এই মানুষটা ধরুন বাম, ইনি কংগ্রেস, টিএমসি, তিনজনই কিন্তু আমাদেরকে ধোকা দিয়েছে, কেউ কম কেউ বেশি। ঠিক না বেটি? তিনটেকেই চীনা হয়ে গেছে। সেই জায়গায় এই বাচ্চা কিন্তু কোনোদিন ধোকা দেয়নি, আর একেবারে নতুন। ঠিক না বেটি? অতএব শুধু নতুন দল, ফাইন্যান্সিয়াল একটু ব্যাপার থাকে বলে হয়তো সব জায়গায় পারবো না, তারপরেও যেভাবে মানুষ আগিয়ে আগিয়ে আসছে, হতে পারে অনেকটা জায়গায় দেবো, হতে পারে। আপনাদের এমন হাওড়া যারা মানুষ আছেন কি বলছেন, দেবো তো বলছেন তো? তাহলে প্রত্যেকের কাজ হলো আজ থেকে দিয়াল লিকা নিয়ে অত ব্যস্ত হবেন না, ঝান্ডা ধরালে অত ব্যস্ত হবেন না, ওগুন করে লাভ নেই। শুধু ব্যস্ত হন সিম্বলটা কি জানা আর তাতে ভোট দেওয়া। সিম্বল খুব শিগগিরই বলে দেবো, ওতে শুধু ভোট দিবার চিন্তায় থাকুন। কথা বুঝে আসছে? আপনারা দেখেছেন না, যখন দিদিমণি আসে তখন কিন্তু সব জায়গায় লালের ঝান্ডাই ঝুলছিল। কলিকাতা ব্রিগেডে বাপরে বাপ লাল 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 লাল, রেজাল্ট বেরোলো সব নীল। ঠিক না বেটি? তারপরে 2018 সব দিকে টিএমসি ঝান্ডা, রেজাল্ট যেই বেরোলো 18টা বিজেপি। কথা বুঝে আসছে না? অতএব আপনারা কেন করতে পারছেন না? চুপচাপ থাকুন, যা বলবে সবেতেই বলে নিন ইনকিলাব জিন্দাবাদ, মামাটি জয়, যা বলছে ঠিক আছে। আর এখানে বলে তো ধরা অনেক ধোকা দিয়েছিস, তোর ব্যবস্থা করছিস। কথা বুঝে আসছে? এখানে তো আর কেউ ঢুকতে পারছে না রে বাবা। কিন্তু আমার সঙ্গে আমার বাপ ভাইয়ের উপরে বিশ্বাস, যে আপনারা যদি মনে করেন যে আমি এলে আপনাদের উপকার হবে, আসুন, আর না হয় আমার কিছু করার নেই। কেন? আমি যদি ক্ষমতা না পাই আমি লড়বো কি করে? গতকালকে আমার কাছে আর একজন এসেছিল, গতকাল আমার কাছে সরি রোববার দিন, আজকে তো মঙ্গলবার, রোববার দিন আমার কাছে আর একজন এসেছিল। সে এসে তার মেয়ের বিবাহ দিয়েছে, যে যৌতুকের টাকা হয়, টাকা দিতে পারেন, এসে আমার কাছে কাঁদছে। শুধু মুসলমান নয় ভাই, সর্বধর্মের মানুষ আমার কাছে আসে। এটা হাজার হাজার বছরের ইতিহাস ফুরফুরা। কথা বুঝে আসছে? বলুন ভাই, আমার হাতে পাওয়ার আছে। আর গতকাল রাত্রে, সরি একটা কথা বলি শোনেন, এই জায়গাতে বাচ্চা মেয়ে এই জায়গাতে রড ঢুকিয়ে মেরে দিয়েছে, এই জায়গাতে তাকে মেডিকেলে দিয়েছে, ডাক্তার সার্টিফিকেট দিয়েছে, গলায় দড়ি দিয়ে মারা গেছে। এখানে রড ঢুকানো দেখা যাচ্ছে, তারপরেও গলায় দড়ি দিয়ে মারা গেছে। মোটা অঙ্কের টাকা আর নাই, ডাক্তারকে বন্দুক ধরেছে, ডাক্তার জব। বলুন আমার কাছে এসে আমি কি করবো?
আমার হাতে পাওয়ার আছে, কিন্তু আজ যদি আমার হাতে এমএলএ থাকতো, আমার হাতে পাওয়ার থাকতো, ও সব ময়না তদন্ত করে বার করতাম, জালিমকে জেল খেটে ভারতের গণতান্ত্রিক আইনে তার ব্যবস্থা করা হতো, ঠিক না বেঠিক? এই বিশ্বাস যদি আমার উপরে থাকে, আসুন একটা কথা মনে রাখবেন, যারা বলছে বিজেপি চলে আসবে তাদেরকে জিজ্ঞেস করুন বিজেপি আসলে কি হবে, তারা বলবে ক্যাম্পে ভরবে, ঠিক তো নাকি? আমিও জানি ক্যাম্পে পড়বে, কিন্তু তারা ক্ষমতা থাকা অবস্থায় বিজেপিকে রুখছে কি? সুপ্রিম কোর্টে গেছে কেস করতে এনআরসি এনপিআরসি এর ব্যাপারে গেছে, কিন্তু আমার ছোট ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকী, যে আপনাদের আইএসএফ এর চেয়ারম্যান পার্টির, জানেন তো নাকি, সে কিন্তু সুপ্রিম কোর্টে গেছে, তখন চেয়ারম্যান হওয়ার আগে গেছে। তাহলে সেই যদি চেয়ারম্যান হওয়ার আগে বাংলার মা বোনেদের বাপ ভাইদের জন্য যদি সুপ্রিম কোর্টে যায়, আমি তো মনে করি এখনো যে আসামের মতো আপনাদের উপরে জুলুম হয়নি, কারণ সুপ্রিম কোর্টে কেসটা চলছে বলেই জুলুম হয়নি। কথা বুঝে আসছে? তাহলে তার পাশে দাঁড়াবেন না? আমি আসবো আপনাদের ঘরে সাথে করে নিয়ে, গ্রামে গ্রামে র্যালি হবে, বাইক মিছিল হবে, আপনারা সাথে থাকবেন। আর খুব শিগগিরই আপনাদের ডায়মন্ডহাওড়া বিধানসভায় জনসভা হবে, সহযোগিতা করবেন। আসুন, কোন জায়গায় যদি নাও যান, একটা টার্গেট, বড় স্বপ্ন। কোথায় কোথায় কোথায়? ব্রিগেড। কেন? আমি ইতিহাস তৈরি করতে চাইছি ওটাও। কথা বুঝে আসছে? ব্রিগেডের সময় যদি রাস্তায় গুড়ি ফেলে ফেলে আটকে দেয়, যেখানে আটকাবে ওখান থেকে মিছিল শুরু করবেন, যেখান থেকে আটকাবে ওখান থেকে মিছিল শুরু করবেন। কথা বুঝে আসছে? সেখান থেকে মিছিল শুরু করে পায়ে হেঁটে হেঁটেও যাবে। কথা বুঝে আসছে? বাস, আসেন 3 দিন ইসালে সাহেবে আপনারা যাবেন এই মহল্লা, 3 দিন ইসালে সাহেবে আপনারা যাবেন। হ্যাঁ, দাওয়াত দিতে হবে। কে দাওয়াত দিয়েছে? অতএব 3 দিন ইসালে সাহেবে যাবেন। মহল্লার আজানটা হয়ে যাক, অসুবিধা হচ্ছে? হয়ে গেছে? আপনারা কথা বলছেন কেন? দিচ্ছি বলে চুপ করলাম। ভালোবাসার মানুষ কখনো কাউকে ছেড়ে দিয়ে চলে যায় না, ঠিক না বেটি? যারা ভালোবাসেন যতক্ষণ দাঁড়িয়ে থাকবো আপনাদের থাকতে হবে। ভাই আর কথা বাড়াচ্ছি না, আমাকে এখন শোনাচ্ছে, আমি তো আগে জানি না। রোলিং পার্টি অর্থাৎ টিএমসি এই জলসার গতকালকে মাইক খুলে দিয়েছিল। বলুন তো, যে সরকার বিশ্বনবী দিবসের মাইক খুলে দেয়, সে সরকারকে বাংলায় রাখা যাবে? বলুন, রাখা যাবে? কেন? স্বাধীন দেশ তোর বাবা এটা। আরে কেউ যদি বক্তব্য ভুল করে তার জন্য আইন আছে তো। কিন্তু প্রশাসন ভাইয়েরা অবশ্যই যথেষ্ট সহযোগিতা করেছে। ভাইয়েরা বলছে ধন্যবাদ, সহযোগিতা না করলেও প্রশাসনকে ধন্যবাদ। কেন? আমি জানি প্রশাসনের মধ্যে মানবতা আছে। কোন জায়গায় যদি ডিস্টার্ব করেও ফেলে, সেটা চাপে পড়ে করে। তারা কখনো মানুষের ক্ষতি চায় না। তারাও তো মানুষ, তাদেরও ঘরেও তো বউ বাচ্চা স্ত্রী ছেলে পুলে আছে, তারা কখনো জুলুম করেনি। কিন্তু যারা সন্ত্রাস জালিম নেতা হয়, এদের খুব ব্যাপারটা হচ্ছে আলাদা। এরা জুলুম করে নিজেদের তাকতকে টিকিয়ে রাখার জন্য। তো ভাই, অনেকটা সময় আপনাদের নিয়ে নিলাম, আর কথা বাড়াচ্ছি না, আমি বিদায় নেব। আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেয়েছে, ইয়া নবী সালাম
ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালামাতুল্লাহ। দোয়া করব না ছেড়ে দেবো? তাহলে বসে যান, বসে দোয়া হবে। কোথায় কে করছে ভাই? এই মাহফিল হলো, আপনারা খুশি না বেজার? আমাদের কাছে সবার থেকে আগে কে বলো? আল্লাহ আল্লাহ রসুল, ঠিক না বেটি? অতএব এই মাহফিলের উপরে এরকম জুলুম হয়েছে আজকে শুনলাম। অতএব আপনারা মনে রাখবেন। আর এই মাহফিল যখন হয়েছে, ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন। বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শেফাত, 10 বার সূরা ইখলাস শরীফ দোয়া চাওয়া হবে। যার যা খুশি শরীক হন। যা লোক পেটিছেন। আর ঝালবাড়িতে, চেনেন ঝালবাড়ি? 22 তারিখে আইএসএফ এর মিটিং আছে, জনসভা, তাই তো? 22 তারিখে কাজ শুরু হয়েছে। আমি বিশাল সাহেব পর্যন্ত ভাই ওই পুরাতন জলসাগুলো আমার মিটাতে হবে তোর বাবা। এ তো 1 বছর আগেকার প্রোগ্রাম, মানা করলাম শুনছে না, যে আমি পরে করবো, খনি শুনছে না। তো ইসাল সাহেব পর্যন্ত সব 2-3টে করে জলসাগুলো মেকআপ করে দিচ্ছি, তারপরে নামবো। 22 তারিখে আপনারা সকলে আসবেন, না ঝালবাড়ি মোড়ে, কথা বুঝে আসছে? আমার ছোট ভাই আসবে, যে তোমাদের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছে তোমাদেরকে বাঁচাবার স্বার্থে। অতএব তোমরা সবাই যাবে। আতে যে যা যা গেছেন দেন আর তেলাওয়াত করেন। আর একটা কথা বলে দিই, ভালোবাসার মানুষ চিনা যায়। পানি হোক, ঝড় হোক, তুফান হোক, ভালোবাসার মানুষকে ছেড়ে কখনো চলে যায় না, ঠিক না বেটি? আমি তোমাদের ঘরে টাকা দিয়ে কিনতে পারবো না ভাই, কিন্তু আমি চাই তোমাদের দিলেতে আমার জায়গা। পাবো জায়গা? পাবো জায়গা? আজকে এই যে লোকটা, এই লোকটা রাজনীতির দলের জড়ো করতে গেলে কম করে হলো 20-25 লাখ টাকা খরচ করতে হতো, ঠিক না বেটি? ঠিক না বেটি গো? আমি বাবার টাকা দিয়ে আনতে পারবো না। আপনাদের টাকা দিয়ে আনা হয়েছে নাকি? আনতে পারবো না। তাই আপনাদেরকে বলে যাই, ভালোবাসা একটা বার যদি আমার কথা শোনেন, অবশ্যই এই বিপদ থেকে আপনাদের ঘরে আল্লাহ উদ্ধার করবে। ওসিলা হিসাবে আমি থাকবো ইনশাআল্লাহ। বাস, আল্লাহুম্মা আমিন। যে যা পড়েছে, তেলাওয়াত করেছে, কবুল করে নেন। এই দুয়ার মাহফিলকে আপনি কবুল করে নেন। আমাদের প্রত্যেককে নামাজি মুত্তাকি বানিয়ে দেন। আজান হয়ে গেছে, নামাজের ব্যাপার আল্লাহ কবুল করে নেন। যে যেখান থেকে এসেছে, আমার মা, বোন, বেটি, সব আশপাশের গ্রামের মানুষ এসেছে, প্রত্যেকের জানমাল হেফাজত করুন। হায় আল্লাহ, যে সকল জালিমরা এই সকল সাধারণের উপর জুলুম করছে, ওই জালিমদের ঘরে হেদায়েত করুন। যদি হেদায়েত কপালে না থাকে, ওদেরকে ধ্বংস করে দিন, ওদেরকে ধ্বংস করে দিন। মানুষের শিক্ষা, শাস্ত্র, চাকরি, কর্ম সব হারা হয়ে গেছে। খোদা, আপনার সৃষ্টি আজ বিপদে পড়েছে, এদেরকে বাঁচাবার জন্য আমি চেষ্টা করছি। আল্লাহ, আপনি আমাকে রাজ ক্ষমতা দান করুন। হাবিবের খাতিরে মাহফিলকে কবুল করে নিন। আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাস্তায় যাবেন, কোনো হুড়োহুড়ি নয়। যদি কেউ ঘেউ ঘেউ করে, আপনি ঘেউ ঘেউ করবেন না, আপনি আপনার ঘরে চলে যান। আমি কি বললাম? এখানে চুপচাপ থাকুন, এখানে রাখুন। কথা বুঝে আসছে? ঠিক দিনে ঠিক সময়, ঠিক দিনে ঠিক সময়। বাস, আসসালামু আলাইকুম।